যোগী সাধনার পথে পরমাত্মা বা আত্মাকে প্রাপ্ত হন। সৎ কর্মী পুরুষার্থ কর্মের দ্বারা তিনি পূর্ণ বা শুভ ফল পান, আর ভক্ত ভজনের দ্বারা ভগবানকেই পান। কোনটা শ্রেয়? জ্ঞান পাওয়া, আত্মাকে পাওয়া, না ভগবানকে পাওয়া? যাকে পেলে সব পাওয়াই হয়। কারণ পরমাত্মা বলি, আত্মা বলি, জ্ঞান বলি, শুভ মঙ্গল বলি, সবই তো ভগবানের। এই জন্য জ্ঞানী তার জ্ঞান সাধনার দ্বারা জ্ঞান প্রাপ্ত হন, যোগী যোগ সাধনার দ্বারা পরমাত্মা প্রাপ্তি হন, কর্মী তার সুকর্মের দ্বারা প্রচেষ্টার দ্বারা শুভ বা পূর্ণ অর্জন করেন। কিন্তু একমাত্র ভক্ত ভগবানকেই পান। যং লব্ধা চাপরং লাভং মন্নাতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুণাল্লপি বিলসচতে। যাকে পেলে আর পাওয়ার অবশেষ থাকে না, যাকে লাভ করলে আর লাভের প্রাপ্তির ইচ্ছা থাকে না, যাকে জানলে আর জানার কোনো বাকি থাকে না, সেই ভগবানকে একমাত্র ভক্তির দ্বারাই তার স্বরূপকে জানা যায়, তাকে পাওয়া যায়। এই ভক্তি প্রাপ্তির প্রথম লক্ষণ হলো আপনাকে দম্ভ, অভিমান, অহংকার শূন্য হয়ে দৈন্যে আসতে হবে। খুব ধ্যান দিতে হবে। আকাশের বৃষ্টি মেঘমালা থেকে ঝরে কোনো উঁচু ঢিবি বা উঁচু কোনো ঘরের চালে বৃষ্টিটা দাঁড়ায় না। এই বৃষ্টিটা নিম্নগামী হয়ে পতিত হতে হতে যেখানে পুষ্করণী আছে, গর্ত আছে, পুকুর আছে, সেখানে গিয়ে পড়ে। ভক্তি ভগবানের লাদিনী শক্তিবৃত্তি রাধারানী পৃথিবীতে নিক্ষেপ করছেন বৃষ্টির মধ্যে। বৃষ্টির মতো প্রেমময়ী লাদিনী রাধারানী তাকে প্রেম তিনি দান করছেন বৃষ্টির মতো। কিন্তু আমাদের হৃদয়ে সেই নিক্ষেপিত প্রেম কণা আসছে না কেন? বলো, বৃষ্টি তো উঁচু জায়গায় দাঁড়ায় না, বৃষ্টি তো টিনের চালে দাঁড়ায় না, গড়িয়ে গড়িয়ে যেখানে পুষ্করণী, পুকুর, গর্ত আছে সেখানে যায়। তো রাধারানীর প্রেম বৃষ্টি হচ্ছে, কিন্তু তোমার হৃদয়ে দৈন্যরূপ পাত্র না, এই জন্য প্রেম সেখানে আসছে না, দাঁড়াচ্ছে না। বৃষ্টির জল গড়িয়ে গড়িয়ে যেখানে গর্ত আছে, পুষ্করণী আছে, নদ নদীতেই তো যায়। তেমন ভক্তি রাধারানী সবাইকে দিতে চান, প্রেমময়ী সবাইকে কৃষ্ণ সেবার প্রেমিক করতে চান। সেই বৃষ্টির প্রেমকণা তিনি বৃষ্টির মতো বরিশন করছেন, কিন্তু আমার হৃদয়ে পাত্র নাই। এই পাত্রটাই হলো দৈন্য, দীনতা, নিজেকে অধম ছোট ভাবা। মহাপ্রভু লীলা চলে, আর মহাপ্রভুর গৌরগণের মধ্যে অগ্রগণ্য নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি মহাপ্রভুর ৩৫ বছর আগে নাম বিতরণের জন্য নামাচার্য রূপে সাক্ষাৎ ব্রহ্মা অবতার হয়ে এসেছিলেন হরিদাস। তিনি দৈন্যের মূরতি, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমের মূরতি, প্রেম পুরুষোত্তম, আর দৈন্যের মূরতি ঠাকুর হরিদাস। হরিদাস মহাপ্রভু লীলা চলে গেছেন, এই জন্য হরিদাস আর নবদ্বীপে গৌরমণ্ডলে থাকলেন না। আমার প্রাণ লীলা চলে, আমি এখানে মৃতদেহ নিয়ে কি থাকবো? গৌর তো আমার প্রাণ, ভগবানই ভক্তের প্রাণ। যেমন মিন বা মাছ, তাদের একমাত্র প্রাণ জল। জল থেকে তুলে স্বর্ণ থালে পদ্মপত্রের কোমল পাপড়িতে রাখলে মাছগুলো ছটফট করে মরে যাবে। তাদের আশ্রয় তো জল।
তেমনি ভক্তগণের একমাত্র অবলম্বন আশ্রয় হলো শ্রী ভগবানের চরণ, শ্রী ভগবানের দর্শন। এই জন্য মহাপ্রভু লীলাচলে সন্ন্যাস নিয়ে গম্ভীরায় আছেন, লীলাচল আছেন। সচল জগন্নাথ আজ নবদ্বীপে নাই, গৌরমণ্ডলে নাই, তাই হরিদাসও ছুটলেন ভক্তদের সাথে। প্রভু যেখানে, আমারও যেন স্থান হয় সেখানে। হরিদাস ঠাকুর পুরীধামে পৌঁছাবার 10 কিলোমিটার আগে, যেখানে ভক্তগণ জগন্নাথের প্রসাদ নিয়ে যাতায়াত করে, ভক্তগণ যাতায়াত করে, সেখানে দাঁড়িয়ে পড়লেন। এই দেখুন, কারা প্রেম প্রাপ্তির অধিকারী, কারা পাত্র প্রেমের, বিশুদ্ধ ভগবত প্রেমের পাত্র কারা, অধিকারী কারা। হরিদাস ঠাকুর দাঁড়ালে সাথের ভক্তগণ বলছে, ঠাকুর দাঁড়িয়ে গেলে বলো আর যাওয়ার অধিকার যে আমার নেই। 10 কিলোমিটার আগে প্রভু দর্শনে এসেছো, লীলাচলে এসেছো, লীলাচলে তোমার অধিকার নেই। বলো না, আমি হীন, আমি পামর, আমি অস্পৃশ্য। আমার এই দেহের বাতাস যদি জগন্নাথের ভক্তগণের গায়ে লাগে, মহাপ্রভুর প্রিয়জনের গায়ে লাগে, আমি অপবিত্র কারণ হয়ে দাঁড়াবো। আমি হীন, পাপর, অধম কর্মে রত, আমার যাওয়ার অধিকার নেই। 10 কিলোমিটার আগে দাঁড়িয়ে গেছেন। ইনি ব্রহ্মা, ইনি জীবকে শিক্ষা দিতে এসেছিলেন যে প্রেম প্রাপ্তি কি করে পাওয়া যায়। তোমার মধ্যে অভিমান থাকলে, দম্ভ থাকলে, অহংকার থাকলে, পাণ্ডিত্য থাকলে এটা পাবে না। 10 কিলোমিটার দূরে দাঁড়িয়ে কাঁদছে প্রভু, আমি অযোগ্য, আমি পামর, আমি পাত্র নই, অধিকারী নই। ওইখানে বসে পড়ে মহাপ্রভুকে, জগন্নাথকে প্রণাম করে কাঁদছে। গৌরমণ্ডল থেকে হাজার হাজার, সহস্র সহস্র ভক্ত মহাপ্রভুর দর্শনে এসেছেন। মহাপ্রভু গৌরমণ্ডলের ভক্তদের দর্শন করছেন, কিন্তু হাজার ভক্তের মধ্যে একজনের মুখ খুঁজছেন উনি। একজনের মুখ খুঁজে বেড়াচ্ছেন, কার জানেন? প্রভু খুঁজে খুঁজে বলছেন, আমার হরিদাস আসেনি, আমার হরিদাসকে তোমরা সাথে আনোনি। হাজার হাজার ভক্তের মধ্যে প্রভু চোখে সজল নয়নে একজনকে খুঁজছে। আমরা ভগবানকে খুঁজি বটে, এটা আমাদের জীবনের সার্থকতা বটে, কিন্তু জীবন ধন্য হবে কবে জানেন? যেদিন ভগবান আমায় খুঁজবে না। এত কোলাহল হচ্ছে কেন? আমি ভগবানকে প্রতিদিন মন্দিরে দর্শন করি, এতে আমার নয়ন সার্থক হয় বটে, কিন্তু আমার জীবন সার্থক হয় যদি ভগবান কখনো আমাকে প্রেমের দৃষ্টিতে দেখেন, ভক্তের দৃষ্টিতে দেখেন। এই জন্য এমন দন্য, এমন প্রেম আমাদের ভিতরে, এমন সরলতা আসুক যাতে ভগবান আমায় খোঁজেন। আমি তাকে খুঁজে কোথায় পাবো বলতে পারেন? তিনি যদি আমায় খোঁজেন তবে আমি তাকে পেতে পারি। আমি তো পথ চিনি না কোথায় তিনি, আমার মধ্যে তো সেই ত্যাগ বৈরাগ্য নাই, আমি পথ চিনি না ভগবান কোথায়। এই জন্য তুমি আমাকে খোঁজো। যে না আমি ভগবানকে চাই এটা বড় কথা না, ভগবান আমায় চাই কিনা এটাই বড়। এই দেখুন, বলে আমার হরিদাসকে আনুনি তোমরা, কোথায় আমার হরিদাস? ভক্তগণ অবাক বিস্ময়ে তাকিয়ে আছে গৌরচন্দ্রের দিকে। কি ভাগ্যবান হরিদাস! আজ হরিদাসকে প্রভু এই সহস্র ভক্তের মধ্যে অন্বেষণ করছেন, যেমন মেলার ভিড়ে সন্তান হারিয়ে গেলে মা খুঁজে বেড়ায়। আহা, আমার হরিদাস কোথায়? প্রভু সে এসেছে, 10 কিলোমিটার দূরে দাঁড়িয়ে পড়েছে, সে পামর, অধম, অস্পৃশ্য, সেখানে আসতে চায় না। মহাপ্রভু মনে মনে আনন্দ পাচ্ছেন, তোমাকে দেখেই তো ভক্তগণ শিখবে দৈন্য কাকে বলে। বাচ্চাটাকে সরিয়ে নিন। দৈন্য কাকে বলে? দৈন্য কাকে বলে? আমার হরিদাস জগতে শিক্ষা দিতে এসছে। আপনি আচরণ করে মহাপ্রভুর প্রেম ধর্মকে, ভক্তি ধর্মকে, ব্রজ ধর্মকে জানাতে এসছে। মহাপ্রভু
মনে মনে কি বললেন হরিদাস, তুমি আসতে না পারো আর পারো, আমি তো তোমার কাছে যেতে পারি। কিছু মানুষ আছে মনে করে ভগবানের বা মন্দিরের সামনে দাঁড়ালে ভগবান আমায় বেশি কৃপা করবে, কিন্তু ভগবানের দৃষ্টি এত সংকীর্ণ না। এই অনুষ্ঠানে সবার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিকথা শুনছেন, হয়তো তার দিকেই ভগবানের দৃষ্টি আগে যাবে। এরকম না যে সামনে দাঁড়ালেই ভগবান আমাকে দেখবে, তার দৃষ্টি এত সংকীর্ণ না। ভগবান দেখেন কার মধ্যে কতটা নিরহংকার, দৈন্য, কতটা সরল নিষ্কপট ভাব আছে। হরিদাসের কাছে এসে প্রভু জোর করে প্রভু হরিদাসকে আলিঙ্গন দিতে যাচ্ছেন। হরিদাস আজ যেন সমুদ্র আসছেন নদীর কাছে। কথা তো নদী সমুদ্র যাবে, মিশবে, কিন্তু আজ মহাপ্রভু এসে যেই ছুটে যাচ্ছেন অবনত মস্তকে করজোরে, স্বভাবত ধন্য ঠাকুর হরিদাস পিছিয়ে যাচ্ছেন, বলছেন আমাকে ছুঁয়ো না, আমি অস্পৃশ্য, আমি পামর, প্রভু আমাকে তুমি ছুঁয়ো না। পার্বত যিনি ব্রহ্মা, তিনি এই কথা বলছেন। নামাচার্য হরিদাস, মহাপ্রভু নামাচার্য না, মহাপ্রভু ব্রজপ্রেম দাতা। মহাপ্রভু হরিনাম এনেছিলেন, ব্রজভক্তি এনেছিলেন, নিত্যানন্দ দাতা শিরোমণি, কিন্তু নামাচার্য নিত্যানন্দ প্রভু নয়, মহাপ্রভু নয়, নামাচার্য হরিদাস ঠাকুর। আচার্য কাকে বলে জানেন? এই যে আমাদের বলা হয় ভাগবত আচার্য, আচার্য কাকে বলে? যদ আচারতি ইতি আচার্য, তরায়তি জীব ইতি আচার্য। যিনি নিজে আচরণ করেন এবং অন্যকেও আচরণ করান, ইনি আচার্য। আমি আচরণ করি, কিন্তু কারো ভিতরে এই ভক্তি, এই প্রেরণা, এই শুদ্ধতা তাকে জাগিয়ে তুলতে পারলাম না, ইনি আচার্য নন। আচরণ করেন, অন্যকেও আচরণ করান, ইনি হলেন আচার্য। তো নামাচার্য হরিদাসকে প্রভু স্পর্শ করে বুকে নিতে গেছেন। ভগবান তো তার প্রিয় ভক্তকে বুকে নিতে গেছেন, পিছিয়ে যাচ্ছে। মহাপ্রভু তখন কি বললেন জানেন? আহা, এ বড় ভাব জগতের বিষয়, অনুভূতির জগতের বিষয়। যুক্তি তর্ক নিরসতায় এ বাণীর মর্ম হৃদয় স্পর্শ করবে না। মহাপ্রভু বলছেন, হরিদাস কেন পিছিয়ে যাচ্ছ? কেন এমনি করে নিজেকে অধম পামর বলছো? তবে শোনো, তোমার স্পর্শিময়ী পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাহিত আমাতে। স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেম পরতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য বললেন, হরিদাস আমি তোমাকে স্পর্শ করছি নিজে পবিত্র হব বলে, কেন পিছিয়ে যাচ্ছ? আহা, স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু, সর্ব অবতার ও সার শিরোমণি, প্রেম পরতত্ত্ব সীমা, তিনি বলছেন তোমায় স্পর্শী মই পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাহিত আমাতে। আমরা মহাপ্রভুর কাছে একটা প্রশ্ন করি তো, চলুন আমরা মহাপ্রভুকে জিজ্ঞাসা করি, প্রভু তুমি সচ্চিন আনন্দময়, তুমি রাধা কৃষ্ণ মিলিত প্রেম পরতত্ত্ব, তোমাতে অপবিত্রতা কি আছে যে তুমি পবিত্র হবে? প্রশ্ন আসে না, ভগবানে অপবিত্রতা থাকে? আর গৌর হরিতে তা থাকা সম্ভব? গঙ্গায় কত লাশ ভেসে যায়, মলমূত্র কীর্মিকি ঠাঙর কুমির, গঙ্গা জল অপবিত্র। আর ভগবান তোমার চরণ থেকে গঙ্গার জন্ম, তুমি বলছো যে হরিদাস আমি তোমাকে স্পর্শ করছি আমি পবিত্র হব বলে। কথাটা কেমন মানায় কি? মহাপ্রভুর মধ্যে অপবিত্রতা কি আছে যে হরিদাসকে স্পর্শ করে উনি পবিত্র হবেন? আচার্যরা জানিয়েছেন, গৌর হরি যেন বলতে চাইছেন,
গৌরহরি যেন বলতে চাইছেন, ধ্যান দিন, গৌরহরি যেন বলতে চাইছেন, হরিদাস তুমিও ঘর ছেড়েছ, আমিও ঘর ছেড়েছি। খুব ধ্যান দিয়ে শুনুন, আমি কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারী হয়েছি। হরিদাস এই দেখো আমার গায়ে গেরুয়া বসন, কিন্তু তুমি জন্ম থেকেই সন্ন্যাসী, তোমার পিতা নাই, মাতা নাই, ঘর নাই, এই জগতে তোমার কিছুই নাই। তুমি আমার থেকে বহু পূর্বে ত্যাগ বৈরাগ্য নিয়েছ, কিন্তু সন্ন্যাসের কোনো অভিমান তোমার নাই। জানেন, এই নামাচার্য হরিদাস জীবনে ঘর বাঁধেনি, কোনোদিন ভালো পোশাক গায়ে জড়ায়নি, শ্মশানে মশানে ফেলে দেওয়া এক টুকরো কাপড় গঙ্গা জলে ধুয়ে রৌদ্রে শুকিয়ে লজ্জা ঢাকতেন। পুরীতে যতদিন ছিলেন এটা বকুল বৃক্ষের তলে, সিদ্ধ বকুলের তলে, তাও এটা মহাপ্রভু রোপণ করেছিলেন। জগন্নাথের প্রসাদী দন্তকাষ্ঠ বালুতে পুঁতে বলেছিলেন, আমার হরিদাস আসবে, এসে ঘর বাঁধবে না, 3 লক্ষ নাম নিষ্ঠার সহিত করে। হে বকুল বৃক্ষ, তুমি পল্লবিত হয়ে তাকে ছায়া দিও, বৃষ্টি রোদ হতে তাকে রক্ষা করো। সেই বকুল কাষ্ঠের জগন্নাথের প্রসাদী দন্তকাষ্ঠটা বকুল বৃক্ষ হয়ে আজ 600 বছর ধরে, প্রায় 600 বছর ধরে সেই বকুল বৃক্ষটা এখনো আছে, নাম সিদ্ধ বকুল। যদি পুরীতে যান একবার দেখে আসবে, ওর ভেতরে কোনো কাঠ নেই, কিন্তু বৃক্ষটা বেঁচে আছে। কিছু বছর আগে পুরীতে প্রলয়ঙ্কারী ঝড় হয়, কত অট্টালিকার ছাদ উড়ে গেছে, কত কি স্তম্ভ উড়ে গেছে, কিন্তু সিদ্ধ বকুল আজও আছে। তো মহাপ্রভুর হাতে লাগানো, আমার ভক্ত আসবে তাকে ছায়া দিও, রোদ বৃষ্টি ঝড় থেকে তাকে রক্ষা করো। তো হরিদাসকে বলছে, তোমার যে দৈন্য আছে আমার মধ্যে এই দৈন্য নাই, এই জন্য তোমাকে স্পর্শ করে যেন তোমার মতো দৈন্য আমার হয়। এই দৈন্য না থাকাটা, নিরভিমান না হওয়াটা অসুচি। অসুচি মানে এদের ওকে ছোঁয়া না। আমার ভিতরে দম্ভ আছে, আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ভক্ত, আমি মানি, আমি ধনী, এগুলো মানুষকে অস্পৃশ্য করে দেয়। এইগুলোই হলো অসুচির কারণ। কোন জাতিতে এসেছেন, কি পোশাক পরেছেন, এগুলো অসুচির কারণ না। মনে মনে দম্ভ, অভিমান, বংশের অহংকার, বিদ্যার অহংকার, এইগুলি হলো অসুচিতা। তো হরিদাসকে বলছেন, তোমার স্পর্শে মই পবিত্র হইতে। হরিদাস, তুমি জানো না তুমি কে? ক্ষণে ক্ষণে করো তুমি। বেলুন নিয়ে খেলাচ্ছেন কেন বাচ্চাদের? ওখানে ভাগবতটাই নষ্ট হয়ে যাবে, ওখানে নিয়ে যান। জয় রাধে। সুধীজন, অনেক দূর থেকে এসেছি, 5 ঘন্টার পথ, বড় ক্লান্ত, শ্রান্ত। একটু তো আশা করতে পারি ভাগবত কথার সুপরিবেশ, এইটুকু তো ভিক্ষা চাইতে পারি, আপনাদের কাছে একটু পরিবেশ দান করুন। হরিকথা প্রকাশ হয়, হরিকথা বলা যায় না, কৃপা করুন। সুধীজন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান। হরিদাস ঠাকুর তীর্থ থেকে তীর্থান্তরে পরিক্রমায় কোনোদিন যায়নি, অথচ মহাপ্রভু বলছেন ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান। তার মানে যারা দৈন্য, অভিমান শূন্য হয়ে ভগবানের নাম রূপ লীলা চিন্তনে রত থাকে, এদের তীর্থে যেতে হয় না, তীর্থ এদের এসে বন্দনা করে। সুধীজন, আমাদের বিদুর, পরম ভাগবত বিদুর মহারাজকে দেখে যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, কাকা আপনি কুরুক্ষেত্রে যুদ্ধের আগে কোথায় গিয়েছিলেন? বলে তীর্থ পরিক্রমায়, তীর্থ পরিভ্রমণে। বলেছিলেন, যার হৃদয়ে গদাধারী গোবিন্দ স্বয়ং বাস করেন
তার চরণেই তো সকল তীর্থ। আপনি আবার কোন তীর্থে গিয়েছিলেন? আচ্ছা, সাধুরা, মহাত্মারা, যাদের চরণেই সকল তীর্থ, তারা তীর্থে যায় কেন? কেউ ঘুমাবেন না, জেগে থেকে শুনুন। তারা তীর্থে যায় কেন জানেন? যখন ভগীরথ পৃথিবীতে গঙ্গাকে আনয়ন করে, তখন পতিত পাবনী সদ্য পাতক নাশিনী হরিশ চরণশ্চুতা মহাদেবের জটাজুট উদ্ভূতা, এই তিলক পাবনী গঙ্গা বলেছিলেন, বাবারে, আমাকে নামিয়ে নিয়ে আসলি এই ভারত ভূখণ্ডে, এই পৃথিবীর ভূখণ্ডে, কলির জীব স্নান করে আমাতে পাপ রেখে যাবে, কিন্তু আমার বুকে যে পাপগুলো জীবের জমা হবে, সেই পাপগুলো কি করে আমি নাশ করব, বলতে পারিস? খুব বড় একটা প্রশ্ন করেছিলেন গঙ্গা। আমাতে তো সব পাপ ধুয়ে যাবে, আমার পাপ কি করে নিষ্কাশন হবে? ভগীরথ বলেছিল, মা, ভেবো না, তীর্থযাত্রার ছলে ভগবানের প্রিয় শুদ্ধ ভক্ত যখন তোমাতে নেমে স্নান করবে, তখন সেই ভক্তের চরণ ধুলিতে ছোঁয়ায় তোমার এই পাপ মলিনতাও দূর হবে। এই জন্য ভক্তের দর্শন, ভক্তের চরণ, এখানেই সর্বতীর্থ। আচ্ছা, কেন লক্ষ্য করুন, তীর্থে গেলে ভক্তি হয় না, তীর্থে গেলে পুণ্য হয়। কি হয়? কথার দিকে ধ্যান দিন। তীর্থে গেলে কি হয়? পুণ্য হয়। কিন্তু ভক্ত চরণে এলে, ভক্ত চরণ দর্শন হলে ভক্তি হয়। কোথায় পুণ্য আর কোথায় ভক্তি? এই জন্য বললেন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপ দান। মহাপ্রভুর নিজ মুখের বাণী। হরিদাস, তোমার চরণেই সকল তীর্থ, আর তুমি ক্ষণে ক্ষণে, যারা ভগবানের প্রিয় ভক্ত, যারা ভক্তি ধর্মকে আশ্রয় করে, গৌর চরণকে আশ্রয় করে, ভগবানের দিব্য নাম রূপ লীলায় যাদের হৃদয় প্রবাহবান গঙ্গার মতোই ভক্তিস্রোত বইছে, তারা ক্ষণে ক্ষণে কি করে? যজ্ঞ তপ দান। এক কৃষ্ণ নামের সমান কিছু হতে পারে না। অপরাধ নেবেন না, খুব সতর্ক হয়ে শুনুন। 10,000 অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হয়, এক কৃষ্ণ নামে সেই ফল হয়, এই ব্যাখ্যা যদি কোনো পাঠক দেয়, তিনি নামের চরণে অপরাধী হয়ে যাবেন। অশ্বমেধ যজ্ঞ রঘুপতি রামচন্দ্র করতে পেরেছিলেন, আর কেউ? ওটা পাড়ার পৃথিবী জয় করতে হবে। সেই 10,000 অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হয়, এক কৃষ্ণ নামে সেই ফল, এই ব্যাখ্যাও যদি কোনো বক্তা দিয়ে দেয়, সে নামের চরণে অপরাধী হবে। কারণ 10,000 অশ্বমেধ যজ্ঞের থেকে অনন্ত অনন্ত সীমাহীন অনন্ত ফল হলো ভগবানের নামে। সুমেরু পর্বত হলো পৃথিবীর সর্বোত্তম শৃঙ্গ। এই সুমেরু পর্বতের সমান যদি কেউ স্বর্ণ দান করে, সূর্য গ্রহণকালে যদি কোটি কোটি দুগ্ধবতী শালিনী গাভীকেও দান করে, তবু এক কৃষ্ণ নামের সমান করা যাবে না। সেই নাম যারা ভগবানের আশ্রয় করে, সেই নামকে যারা নিত্য নিরন্তর স্মরণ মনন কীর্তন করেন, বলেন তারা সর্বক্ষণ যোগ্যতা দান করে। মহাপ্রভুর মুখের বাণী। আর সারাক্ষণ করো তুমি চারিবেদ অধ্যয়ন। হরিদাস ঠাকুর স্কুলেই যায়নি, জগতের কোনো বিদ্যা শিক্ষার মতো তার সুযোগ আসেনি, কিন্তু মহাপ্রভু বলছেন সারাক্ষণ করো তুমি চারিবেদ অধ্যয়ন। যদি প্রশ্ন করি, প্রভু হরিদাস তো বেদ পাঠ করেনি, সে ভজন করতে গিয়ে জীবনের নানান পরীক্ষায় মহাপ্রভু বললেন, যারা নিষ্কিঞ্চন, নিষ্কপট, সরল, ভগবৎ প্রেমিক, ভক্তিযুক্ত ভক্ত,
বললেন যে চারি বেদ সর্বদর্শন, সেই যে মহিমা বা তত্ত্ব তার মধ্যে আপনি প্রকাশ হয়ে পড়ে। কি করে বোঝায় বলুন তো কথাটা? মহাপ্রভুর প্রিয় ভক্ত আচার্যগণ বলেছেন, চারি বেদ সরদর্শন পড়িয়াছে যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, অন্ধের দর্পণ কিবা কাজে। আপনি বেদ, বেদান্ত, উপনিষদ, শাস্ত্র, নিখিল শাস্ত্রে যদি আপনার প্রজ্ঞা থাকে, বুৎপত্তিগত জ্ঞান অর্জন করেন, অথচ হরিচরণে যদি প্রেম ভক্তি না হয়, তবে অন্ধের সামনে দর্পণ রাখার মতোই তা নিষ্ফল হবে। আচ্ছা, অন্ধ জন্মান্ধ ব্যক্তির সামনে দর্পণ রেখে কোনো সার্থকতা আছে কি? যে জন্মান্ধ তার সামনে দর্পণ রাখলেও বা কি? তেমনি তুমি বেদ জানো, তুমি বড় পণ্ডিত, তুমি নিখিল শাস্ত্রে পারঙ্গম, কিন্তু হরিচরণে তোমার ভক্তি হলো না, হরিচরণে ভজন হলো না, বললেন অন্ধের দর্পণের মতো সেই শাস্ত্র জ্ঞান বৃথা। ভজন হলো না, অনুরাগ হলো না, প্রীতি হলো না। শাস্ত্র পড়ে পণ্ডিত হওয়া যায়, ভক্ত হওয়া যায় না। ভক্ত হওয়া এক জিনিস, আর পণ্ডিত হওয়া আর এক জিনিস। তবে এই নয়, এ কথায় কেউ আঘাত পাবেন না, শাস্ত্রও জানা দরকার, কিন্তু কতটুকু দরকার? ওই দৈন্য, ওই প্রেমটা যাতে আসে, শাস্ত্র নিয়ে পাণ্ডিত্য ফলিয়ে দেশ জয় করে সুনাম অর্জন করব, এই অর্থে যেন কেউ শাস্ত্র পাঠ না করে। প্রভু, শাস্ত্রের জ্ঞানটুকু নিগড়ে যেন তোমার চরণে প্রেম ভক্তি দিতে পারি। শাস্ত্র পাঠ করে পণ্ডিত হওয়ার জন্য নয়, দেশ দশের কাছে আমি বড় বক্তা, এই আশায় শাস্ত্র পাঠ করো না, তাহলে অন্ধ হয়ে যাবে আর তোমার কাছে শাস্ত্র দর্পণের মতো হয়ে যাবে। খুব সতর্ক, পাণ্ডিত্য ফলানোর জায়গা ভাগবত না। আমি বড় পণ্ডিত, আমি বড় ব্যাখ্যাতা, এগুলি ভাগবতের ধর্ম না। হরিদাস ঠাকুরকে বলছেন যে সারাক্ষণ করো তুমি চারি বেদ অধ্যয়ন, দ্বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। দ্বিজ মানে ব্রাহ্মণ শ্রেষ্ঠ যিনি, ন্যাসী মানে সন্ন্যাসী, তুমি তার থেকেও পরম পাবন হরিদাস। শুধু একটা গুণ, আর কোনো গুণ না। হরিদাসের দৈন্য ছিল, দীনতা ছিল, আর সর্বদা নামকে আশ্রয় করতেন। সুধীমণ্ডলী, এই দৈন্যটা কেন বললাম? আজকের দিনে এই কাল কবলিত সময়ে আমাদের দৈন্যের বড় অভাব। আজকে যারা 3 দিন ব্যাপী এই হরিকথা 6 দিনের অনুষ্ঠান, আজ তৃতীয় দিবস, ভাগবত বিশ্রাম দিবস, আপনাদের একটা কথা বলি, ভগবানের পেছনে আমরা দৌড়াচ্ছি, ছুটছি, তীর্থ থেকে তীর্থন্তরে, ব্রত থেকে ব্রতন্তরে, পূজা থেকে পূজান্তরে, ভাগবত থেকে ভগবান্তরে, এক বক্তা হতে আর এক বক্তা। ভগবান আপনার কাছে কি চাইছে তাকে একবার জিজ্ঞাসা করেছেন? তুমি কি চাও আমার কাছে? ভগবান আপনার কাছে কি চাইছে, এটা কি মনের কাছে জিজ্ঞাসা করেছেন? আর কি দিলে ভগবানের, আমি ভগবানকে আমার করতে পারবো, তিনি আমার হবে? কি দিলে? 2-10টা মন্দির করলে, খুব বড় যাগযজ্ঞ করলে, তীর্থ পর্যটন দান ধ্যান করলে, কি চান ভগবান বলুন তো? এখানে কথা এসছে, সেই কথাটা বড় মার্মিক কথা। রত্ন করত যে সাদা নাম, পৃথি নিজ পদ্মা। আহা, এক মরমী ভক্ত গোবিন্দের নিত্য ধামে গিয়ে দেখছেন, আমি ভগবানকে কি দেব? খুব মন দিয়ে শুনুন এই মর্মস্পর্শী তত্ত্ব কথা। কি দেব ভগবান তোমায়? কি দিয়ে পুজিব ভগবান? কি দিলে তুমি সন্তুষ্ট হবে? ভক্ত মনে করছে যদি রত্ন মণি এগুলো দেওয়া যায়, রত্ন মণি কাঞ্চন, এগুলো দামি না পৃথিবীতে? রত্ন মণি। তো একটু উকি মেরে দেখছে ভগবান যেখানে বাস করেন
সেইখানে লক্ষ লক্ষ দিব্য চিন্ময় মণিরত্ন ছড়ানো। একবার সম্রাট আকবর আমাদের ষড়গোস্বামীর অন্যতম ছিল, সনাতন গোস্বামীর কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন হাত জোর করে, যদি একটু সেবায় আসতে পারে। সম্রাটগণ হাত জোর করে দাঁড়িয়ে আছে, দিল্লীশ্বর সম্রাট আকবর যেই ছেঁড়া কাটা গায়ে দিয়ে বৃক্ষতলে বসা সনাতন গোস্বামীকে বলছেন যদি একটু সেবায় আসতে পারি। এরা কারা? তো বললেন, একদিন আমিও তো সহায় সম্পত্তি ঐশ্বর্যের মালিক ছিলাম, আমার কিছু প্রয়োজন নেই, আপনি চলে যান। বললেন কিছু তো সেবার সুযোগ দেন। বারবার যখন বলছেন সম্রাট তো, তাকে তো অপমান করা যায় না। বললেন যমুনার ঘাটটা প্লাস্টারটা চটে গেছে, ওইটা একটু প্লাস্টার করে দেন। আচ্ছা, কোন সম্রাটকে যদি এই কথা বলা, এটা তার অপমান করা না? কোথায় স্মৃতিসৌধ করতে বলবে, কোথায় বিরাট স্বর্ণ মন্দির করতে বলবে, জগতের লোক তা দেখতে আসবে, আর কোথায় প্লাস্টার ভেঙে গেছে চটে গেছে তাই আমাকে বলছেন। আমি দিল্লীশ্বর গ্রেট দি আকবর, আমাকে এই কথা বলছেন উনি। কিন্তু সনাতন গোস্বামী আর যাতে ওনার কাছে না আসে, এরা তো বিষয়ী লোকের দর্শন সহ্য করতে পারে না। এরা পরশ পাথরকেও পা দিয়ে ঠেলে রাখে, এরা তারাই। এদের জগতের কোনো সম্পত্তি, জগতের কোনো কিছু এদের প্রয়োজন, এরা চায় জগদীশ্বরের চরণ, আর কিছু না। এই জন্য একটু প্রেম দৃষ্টি দিয়ে কৃপা দৃষ্টি দিয়ে দিলেন। কৃপা একটা দৃষ্টি, যেমন ব্যাসদেবের দূরদৃষ্টি, ব্যাসদেবের দিব্য দৃষ্টি পেয়ে সঞ্জয় এক জায়গায় বসেই কুরুক্ষেত্রে বর্ণনা দিয়েছেন। ধৃতরাষ্ট্র কিন্তু দৃষ্টি পায়নি, কিন্তু সঞ্জয় পেয়েছিল। ধৃতরাষ্ট্র তো জ্ঞানান্ধ, মোহ অন্ধ, ভোগী। এই জন্য দিব্য দৃষ্টি তার হয় যারা শুদ্ধ ভক্ত, গুরুদেব তাকে কৃপা করে এই দৃষ্টি দেয়। সুধীজন, তো আকবর গিয়ে দেখছেন ভাঙা ঘাট কোথায়? ও তো আমাদের জগতের দেখা ভাঙা ঘাট। সনাতন গোস্বামীর দিব্য দৃষ্টি প্রেম দৃষ্টিতে দেখলো সেই দিব্য চিন্ময় যমুনার দুকলে ছড়িয়ে আছে কোটি কোটি চিন্ময় অপার্থিব হীরা। সম্রাট আকবর প্রণাম করে বললেন, আমি ভুল জায়গায় এসেছি। এরা যে রাজ্যের মানুষ, সে রাজ্যে আমার মতো সম্রাট এদের পা ধুলি হওয়ার যোগ্যতা রাখে না। সব মণিকাঞ্চন পড়ে আছে, ওইটুকু দেখিয়ে দিলে বললেন সম্রাট এখানে এসো না, এটা রাধারানীর প্রেমের রাজ্য, এখানে কোহিনূর হীরা ছড়ানো আছে সবখানে। উনি প্রণাম করে চলে গিয়ে বললেন, এরা এই রাজ্যের মানুষ না। ভক্ত দেখছে, গোবিন্দ রত্নাকার ঘরা, তোমার ঘরে মণিরত্ন ছড়িয়ে আছে, তাহলে তো জগতের কোনো ঐশ্বর্য তোমায় দেয়া যাবে না। দেখুন ভগবানকে কি দেব সেটাই বলছেন এখানে ভক্ত। কি দেবেন? আমরা কি দেব তাকে? কি পেলে তিনি সন্তুষ্ট হবেন? এরপরে বলছেন জগতের সমস্ত ঐশ্বর্য সেবা যদি দেই, তাকিয়ে দেখেন ভগবানের চরণ সেবা করছেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী। ঐশ্বর্য দায়িনী লক্ষ্মী যার চরণ সেবা করছে, তাকে কি দেবেন আপনি? মন্দির, টাকা, ঐশ্বর্য কি দেবেন ভগবানকে? যার চরণে লক্ষ্মী দেবী সেবা করছেন, তাও কাঁপছে হাতটা, কারণ লক্ষ্মী দেবীর হস্তটা এত কোমল, তার থেকে কোটি কোমল গোবিন্দের চরণ, হাত দিতে গিয়েও হাত কাঁপছে। বলেন যার ঘরে দিব্য চিন্ময় মণিরত্ন ছড়ানো, যার চরণ সেবা করছে লক্ষ্মী, তাকে জগতের কি দিয়ে আপনি আনন্দ দেবেন? কি দেবেন আপনি? মরমী ভক্ত তো, ভক্তদের বুদ্ধি ভগবান দেয়। কিম দিয়া অভিপ্রায়, ভক্তের মনে যাচ্ছে, অভিপ্রায় যাচ্ছে, কি দেব তোমায়? অনেকক্ষণ চিন্তা করতে করতে ভগবানের কৃপায় পেলেন, হ্যাঁ ভগবানের একটা বস্তুর অভাব আছে, সেটাই দিতে হবে। আচ্ছা, ভগবানের অভাব আছে, কথাটা কি যথার্থ হলো? যিনি পূর্ণ, তার কোনো অভাব থাকে? সচ্চিদ আনন্দময় অখিল ব্রহ্মাণ্ডের কুলপতি, তার তো অভাব থাকলে স্বয়ং ভগবান এই উপাধি দেওয়া যাবে না।
বেদ যাকে বলেছে রং পূর্ণমাদাং পূর্ণমিদং পূর্ণাত্ম পূর্ণমুদাশ্চতে পূর্ণাস্য পূর্ণমাদয়া পূর্ণমেবাবশিষ্যতে। তুমি পূর্ণ, পূর্ণতর, তুমি পূর্ণতম, তুমি অখণ্ড পরতত্ত্ব, তোমার কিছুতে অভাব নেই। তুমি আত্মকাম, পূর্ণকাম, তুমি গতির ভট্টা, তুমি প্রভু, তুমি সাক্ষী, তুমি নিবাস, তুমি সর্বময়। তোমাকে কি দেব? তোমার কি অভাব আছে? আচ্ছা, লক্ষ্য করুন তো, 5 দিনের ক্ষুধার্ত ব্যক্তির সামনে আপনি অন্ন না দিয়ে কাপড় দিচ্ছেন, এটা তার প্রিয়কর হবে? বস্ত্র দিচ্ছেন অন্ন না দিয়ে, এটা তার প্রিয় হবে? যার যাতে অভাব, তাকে সেইটুকু দিলেই তো তিনি সন্তুষ্ট হন। শীতে কারো শীতের বস্ত্র নেই, তাকে একটা বস্ত্র দিন, এটাই তো তার। না যার গায়ে বস্ত্র জড়ানো আছে আরো 10টা জড়িয়ে দিলে তার সুখ হয়? ভক্ত চিন্তা করছে ভগবানের অভাব কি আছে তাই দেখতে হবে। আপনারাই বলুন, ভগবানের অভাব কি? তিনি পূর্ণ। তো ভক্ত ভগবানকে স্মরণ করতে করতে, তার চরণ স্মরণ করতে করতে বুদ্ধিটা তো ভগবান দেয়, বুঝেছেন একটা জিনিসের অভাব ভগবানের আছে। কি অভাব জানেন? ভগবানের মনটা ভগবানে নাই। বলছেন ওই একটা অভাব তোমার ঘরে আছে, তোমার মন তোমাতে নাই। প্রশ্ন যদি করেন ভগবানের মন কে চুরি করলো, বলো ব্রজবাসীরা সর্বোপরি প্রেমময়ী রাধারানী গোবিন্দের মন চুরি করে নিয়ে গেছে। মনটা গোবিন্দের নাই, রাধারানী চুরি করে নিয়ে গেছে। তদামি নিজ কৃপয়ং, হে ভগবান আমি দেখলাম ভেবে যে তোমার মন তোমাতে নাই, ওটা ঠাকুরানী প্রেমময়ী ব্রজেশ্বরী চুরি করে নিয়ে। ব্রজবাসীরা সত্যি কৃষ্ণের মন চুরি করেছে, গোবিন্দের কাছে গোবিন্দের মন নাই। ভক্ত মরমী ভক্ত ভাবছে যেটা তোমার অভাব সেটাই তোমাকে দেওয়া উচিত। তখন ভক্ত কি বলছেন? এই দেখুন সমাধান। ভক্ত বলছেন প্রভু এই জগতে ভেবে দেখলাম তোমার অভাব শুধু একটা মনের, এই জন্য তুমি আর কিছু নয়, আমার মনটা নিয়ে নাও, আমার মনটা তুমি নিয়ে নাও। এটাই ভগবানকে দেওয়ার বস্তু, আর কিছু নয়। ধূপ ফুল ফল এই উপাচার প্রসাদ এগুলো তার অভাব। এই জন্য ভগবান গীতা শাস্ত্রে বহুবার আমাদের কাছে চেয়েছেন মনমনা ভব মত চিত্ত, তোমার মন। আমি গত কয়েকদিন বলেছিলাম, কিছুদিন আগে পাঠে, যে আপনার শরীর এখানে, আপনি এখানে নাই যদি আপনার মন এখানে না থাকে। মানুষ যেখানে ওখানে সে নেই, যেখানে ওনার মন সেখানেই আছে। বোঝা গেল মা? যেখানে মন সেখানে আমি আছি, যেখানে মন নেই শরীর আছে সেখানে আমি নেই। এই জন্য গোবিন্দ আর কিছু চাইছে না, তোমার মনটা আমায় দাও। যদি বলি আমার মন নিয়ে তুমি কি করবে, বলেন আমি 2টো চোখ দিয়েছি, আমি তোমার শরীরের মধ্যে অনেক পদার্থ 2টো দিয়েছি, 2টি হাত, 2টি পা, কিডনি 2টি, অনেক কিছু দিয়েছি, কিন্তু মন একটা দিয়েছি। কেন জানো? ভুল করে এই মনটা অন্য কাউকে দিও না, আমাকে ছাড়া, আমাকে ছাড়া মনটা আর কাউকে দিও না। বলে দিলে কি হবে? বলে অভিশাপ নেমে আসবে। বিশ্বাস করুন, এখানে আপনারা যারা প্রিয় ভগবানের অনুরাগী ভক্ত আছেন, আপনারাই প্রমাণ, আপনাদের জীবনে প্রমাণ, এই মন যাকে দিয়েছেন সেখান থেকে আঘাত পেয়েছেন। আঘাতটা তারাই দিয়েছে যাদের কাছে মনটা দিয়েছেন। এই জন্য ভগবান প্রথমেই দাবি করছেন, বাজার থেকে ফল মিষ্টি এনে আগে নিজে পেও না, আগে আমায় নিবেদন করো। ওই নিবেদন হলে যে প্রসাদটা হবে, এটা তোমাদের মধ্যে এইবার বিতরণ করো। গোবিন্দ যেন বললেন, মন আগে আমাকে দাও, আমার কাছ থেকে ওই মনে যে প্রসাদ পাবে ওই মনটা এবার জগৎকে দাও, তাহলে বাঁচবে। কিন্তু যদি মন আমাকে না দিয়ে অন্যকে দাও, আচ্ছা
আমি কারো কাছে একটা জিনিস বন্ধক রেখেছি, বাড়ির প্রয়োজনীয় জিনিস, শুনছেন কি মন দিয়ে? সেই বন্ধক জিনিসটা আপনার কাছে রেখেছি 2 বছর চুক্তিতে, 1 বছর পর ওটা আমার প্রয়োজন, আর ওইটা ছাড়িয়ে নিতে গেলে যে সামর্থ্য সেটাও আমার নেই। আমি বাড়ি বসে ওই মুহূর্তে চাইলেই সেই জিনিসটা পাবো, বন্ধকে জিনিস। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বললেন, তোমার মন এ জগতে স্ত্রী পুত্র গৃহ সংসার আমোদ প্রমোদে কতজনকেই একটা মন ভাগ দিয়েছ, এখন আমাকে দিতে চাইলেও মনটা তো তোমার কাছে নেই, বন্ধক রেখেছে অন্যের কাছে, দেবে কি করে? আহা, কি কথা গো! বন্ধকি জিনিস চাইলেই হাতে পাবেন সব সময়? ওটা তো অন্যের কাছে রেখেছেন। আমাদের মন স্ত্রী পুত্র সংসারে ভাগ বাটোয়ারা হয়ে গেছে, ওটা চাইলেই গোবিন্দকে। এইটাই দিন, এই যে ছোটাছুটি দৌড়াদৌড়ি অনুষ্ঠান যাগযজ্ঞ, এর মূল কথাই হলো গোবিন্দের অভাব তোমার মনে, তুমি মনটা ভগবানকে দাও। অন্যকে আগে দিতে যেও না, অভিশাপ পেতে হবে, কষ্ট পেতে হবে। তাকে দাও, ওইখান থেকে যে প্রসাদটা আসে, ওই মনের আনন্দ প্রসাদটা এবার সবার মাঝে বিলিয়ে দাও। আমাদের মনটা বন্ধক দিয়েছি জানেন, এটা ছাড়াবার ব্যবস্থা করুন। আর ভগবানকে বলুন, প্রভু তুমি আমার মনটাকে হরণ করো। গোপীরা, ব্রজবাসীরা যশোদার কাছে নালিশ নিয়ে যেত, ও যশোদে, ও কৃষ্ণ জননী, নন্দ গৃহিণী, নন্দ মন্দিরে এসেছি নালিশ করতে, তোমার গোপাল যেন আমাদের ঘরে রনি চুরি না করতে যায়। একদিক দিয়ে নালিশ করত, আর ওরা কি করতে জানেন? সকাল হলেই গোবিন্দের জন্য ননী নবনীত থরে থরে সাজিয়ে দোর খুলে অপেক্ষা করত, গোপাল কখন আসবি, কখন আসবি রে। এ খুব মর্মস্পর্শী কথা। বলো তাহলে নালিশ করতে যেত কেন? বলো সকালবেলা উঠেই ওরা বলতো, চোখ খুলে যদি একটু গোবিন্দকে দেখতাম, সকালে কানাইকে দেখতাম, তাই নালিশের অজুহাতে গোপালকে দেখতেই আসে। ওরা দৌড় খুলে ধ্যান করে, গোপাল এই দেখ দুয়ার খুলে রেখেছি, এই দেখ ননি সাজিয়ে রেখেছি, আয়, তুই না আসলে যে ঘর বাঁধা বৃথা হয়ে যাবে, তোর পাদ ধুলো না পড়লে যে সংসারে অশান্তির আগুন জ্বলবে। আমাদের মারা আমরা দুয়ার খুলে চেয়ে থাকি তো কখন গোপাল আসবে, কখন গোবিন্দ আমার ঘরে আসবে। যে বাড়িতে ভগবানের আসার জন্য প্রতীক্ষা নেই, ভগবানকে সেবা আনন্দ দেওয়ার ব্যবস্থা নেই, সেখানে ভগবান না, সেখানে শয়তানের বাসা। দাও দাও করে সে সংসারে আগুন জ্বলছে। সূর্য না উঠলে কি দিন শুরু হয়? ভগবান ঘরে না এলে কি সেই ঘরে আনন্দ থাকে? আজ আমাদের ঘরগুলো দাবাগ্নির মতো, জঙ্গলের আগুনের মতো জ্বলছে, ওখানে ভগবানের জন্য আমরা প্রতীক্ষা করি না, ভগবানের জন্য রান্না সিঙ্গার করি না, তার সুখের কোনো ব্যবস্থা আমাদের ঘরে নেই। আমাদের ঘরে যা কিছু আসবাবপত্র, খাবার দাবার, উপচার আছে, আমাদের ভোগের জন্য, ভগবানের সুখের জন্য না। কিন্তু এই পৃথিবী কে দিল? এই ঘর কে সৃষ্টি করলো? তুমিও বা কার? আত্মাটা চলে গেলে তোমার অস্তিত্ব থাকবে? তুমি কার স্বামী, কার পিতা? দেহটা পুড়িয়ে দেবে। তুমি তার জন্যই জগতে আছো, আর তার কোনো ব্যবস্থা করলে না, তার সুখের চিন্তা তোমার মাথায় নেই। আমাদের মঙ্গল চাওয়ার অধিকার আছে, আমাদের সুখ চাওয়ার অধিকার আছে। যে অন্যকে সুখী করেনি তার সুখ চাওয়ার অধিকার নেই, যে অন্যের কল্যাণ করেনি তার কল্যাণ চাওয়ার অধিকারই নেই। যে ভগবানকে ভালোবাসতে পারেনি সে ভালোবাসার অধিকারী না, ভালোবাসা পাওয়ার অধিকারী সে না। না দিলে পাওয়া যায়। কুয়ো থেকে যত জল তুলবে, কুয়ো বন্ধ হবে না, জল সরবরাহ করে যাবে। 2-3 বছর কুয়োর জল তোলা বন্ধ করুন, কুয়ো বন্ধ হয়ে যাবে। দিলে তবে পাওয়া যায়।
না দিলে পাওয়া যায় না। তুমি তার সুখের জন্য কি চিন্তা করেছো যে তুমি সুখী হবে? প্রখ্যাত উপমহাদেশের প্রখ্যাত শিল্পী মান্যবর মান্নাদের একটা গান ছোটবেলায় আমি খুব শুনতাম, পরে সেই গানের অর্থটা আমার কাছে অন্যরকম মনে হলো। কপটা চোখের জল ফেলেছ যে তুমি তাকে ভালোবাসবে। ভগবানের জন্য কপটা চোখে সব তো কেঁদেছ, সংসারের জন্য, রোগ ব্যাধির জন্য, টাকার জন্য, স্ত্রী পুত্রের জন্য। ভগবানের জন্য কতটা কেঁদেছ তুমি যে তুমি দাবি করবে তাকে ভালোবাসো। কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে। সবাই যখন টিভি দেখছে, খাওয়া দাওয়া নিয়ে বিনোদন গল্প করছে, তুমি কি ঘরের কোণে বসে হরিনাম নিয়ে ভগবানকে রাত জেগে খুঁজেছ? পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে এখানে কি করে আসবে? ভগবানের পথে চলতে গিয়ে কতটা অপমান সহ্য করেছ, লোকের গালি সহ্য করেছ, লোক তোমাকে পাগল বলেছে, থুতু দিয়েছে, ধুলো ঝরিয়েছে, কত অপমান সহ্য করেছ তুমি তার কাছে আসবে। এই জন্য তার সুখের ব্যবস্থা করুন। তিনি না চাইতেই মায়ের বুকের রক্তের মধ্যে দুধ দিয়েছেন। এরকম দরদি কেউ আছে? আমি কার কোলে যাব, কে মুখে অন্ন তুলে দেব, তাই পিতা সৃষ্টি করেছেন বাবা। আমি একাকী জীবন কাটাতে পারবো না, তাই নারী প্রকৃতি সৃষ্টি করে আমার প্রেয়সীকে দিয়েছেন স্ত্রী রূপে। আমার ঘর আনন্দে ভরে থাকবে, তাই পুত্রকন্যা দিয়েছেন, সবই তো তার দান। আমার তৃষ্ণা লাগে, তাই তিনি আমার জন্মের পৃথিবীর সৃষ্টির শুরুতে জল সৃষ্টি করেছেন। আমি হাসপাতালে অক্সিজেনের টাকা না দিলে ডাক্তার আমাকে অক্সিজেন দেবে না, কিন্তু জন্ম থেকে আজ পর্যন্ত ভগবান তুমি অক্সিজেন দিয়ে বিল চাওনি। সূর্য না উদয় হলে জগতের সব খাদ্য পয়জনিং হয়ে যাবে, মানুষ মারা যাবে, তাই আমার জন্য তুমি সূর্য নারায়ণ ভগবানকে তুলে দাও প্রতিদিন। কেউ তাকে জোর করে না। শিশুর গর্ভে বেড়ে উঠবে, ঔষধি বৃক্ষের ঔষধি গুণ বাড়বে, তাই তুমি চন্দ্রের কিরণ দিয়েছ। তুমি আমার জন্য আকাশের নক্ষত্র উজ্জ্বল করে ফুটিয়ে তুলেছ। তুমি আমার জন্য নীল সমুদ্রের তরঙ্গ তুলেছ। তুমি পাখির কণ্ঠে কত কলকাকলি গুঞ্জন গান দিয়েছ। তুমি শিশুর মুখে নির্মল হাসি ফুটিয়েছ। তুমি ফুলের বক্ষে সৌন্দর্য গন্ধ মধু দিয়েছ। তুমি আমার জন্য এই জগৎ রচনা করেছ, অথচ আমি তোমাকে কি দিলাম? একবারও মনে পড়ে তাকে কি দেই আমরা? গোবিন্দ তো আর কিছু চাইছেন না, বললেন তোমার মনটা আমায় দাও। না দিলে কি হবে জানেন? মনটা অন্যকে দিলে ওইখান থেকে ভোগ বাসনা পাপ প্রবেশ করবে। গোবিন্দকে মনটা দিন, ওই মনে শুধু তাকেই রাখুন, আর কিছু প্রবেশ করতে পারবে না। এই জন্য ভক্ত বলছে, ভগবান একটাই অভাব তোমার, তোমার মনটা সাধুরা রাধারানী ব্রজবাসীরা চুরি করে নিয়ে গেছে, আমার মনটা আমি তোমায় দিলাম। তবে এটা মুখে মুখে দিলে হবে না, এটা আন্তরিকভাবে দিতে হবে। মন দেওয়া কেমন জানেন? খুব মার্মিক একটা কথা মনে পড়ল। এখানে অনেক শুদ্ধ ভক্ত আছেন, আর আপনাদের হরিকথার উৎকণ্ঠা চাতকের মতো। এজন্য আমার পূর্ব প্রস্তুতি শরীরও সাই দিচ্ছিল না, কিন্তু এখন আমি একটা অপ্রাকৃত আনন্দ অনুভব করছি। এখানে এমন কিছু ভক্ত আছে, আপনাদের ভাগবত কথার ব্যাকুলতা আছে, যেখানে আমার মতো মূর্খের মুখ দিয়েও ভাগবত কিছু বলাবার চেষ্টা করছেন। যদি ধ্যান দিয়ে শোনেন, খুব মার্মিক কথা হলো যে মন ভগবানকে কি করে দেওয়া যায়। ভগবানকে যদি মন দিতে হয় তাহলে কি করতে হবে? মন দেওয়াটা যতটা মুখে বলছি তত না। কেমন জানেন? মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত ছিল। এই ভক্ত কি করেছেন, মহাপ্রভুর বিবাহ হয়,
আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে প্রভুর যখন বিবাহ হয়, লোচন দাস ঠাকুর নামটা হলো মহাপ্রভুর একজন প্রিয় পরিকর, লোচন দাস ঠাকুর। মহাপ্রভুর বিয়ের সময় ওখানে ছিলেন না, কারণ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার হাত ধরে যখন ঘরে যাচ্ছেন তখন প্রিয়াজির আঙুলে চৌকাটে একটু আঘাত লেগেছিল। ওই আঘাতে একটু কেটে গিয়ে রক্ত ঝরছিল। মহাপ্রভু বুঝতে পেরে চরণ দিয়ে ওখানে একটু চাপ দিয়ে রেখেছিল যাতে রক্তটা না পড়ে। লোচন দাস ঠাকুর 15 দিন পর একটা পদ রচনা করে পাঠিয়েছে যে প্রিয়াজির চরণ কেটে যায়, তোমার কমল চরণের স্পর্শে তুমি চেপে ধরো। অবাক হয়ে মহাপ্রভু বলছেন, ও এখানে ছিল না, এটা জানলো কি করে? কেউ তো জানে না, কেউ তো জানে না, এটা লোচন জানলো কি করে? কি করে জানলো জানেন? মন যখন আপনি কাউকে দেবেন, মনটা তো আপনি দিয়ে দিলেন, তখন ওই মনে যা যা ভাবনা উদয় হবে আপনার মনেও তা উদয় হবে সাথে সাথে। এটা মনের ধর্ম। একটা ছোট কথা বলি, কেউ যদি মনে মনে কাউকে না জানিয়েও ভালোবাসে, তাহলে তার মনের সংবেদনশীল অনুরাগ ভালোবাসা তার কাছে পৌঁছায়, তার মনটা উচট না। এটা হলো মনের ধর্ম। মোবাইলের তারের যেমন ধর্ম আছে, নাম্বার টিপলেই আপনার সাথে কথা বলা যায়, মনে আপনি যদি মনে মনে কাউকে ভালোবাসেন, তাকে জানতে না দেন, এই ধর্মটা তার মনে গিয়ে পৌঁছায়, তার মনও উচ্চাটন হয়ে যায়, সে অনুভব করে। এটা মনের ধর্ম। যেমন মা সন্তানের মুখ দেখেই বুঝে নেয় মনের কথা, ওর খাওয়া, এটা মাকে বলতে হয়। 1000 মাইল দূরের সন্তানের বিপদ মা বুঝতে পারে, আমার খোকার বুঝি কিছু হয়েছে, ওই ওখানে তার কানেকশন নেই তো। এই জন্য মন যাকে দিবেন তার মনের যে ভাবনাটা ওই সাথে সাথে আপনার মনে উদয় হবে। টেলিফোনে আড়ি পাতা আছে না, অনেক সংস্থা আড়ি পাতে, আপনি কার সাথে কথা বলছেন সেটাও সে শুনতে পায়। রাধারানী কেন বুঝতে পারতেন গোবিন্দের এই সময় এই সেবা দিতে হবে? গোবিন্দের মনে যে সেবা ভাবনা জাগতো, রাধারানীর মনে ওটা উদয় হয়ে যেত। কেমন জানেন? সাদা সুগন্ধ কর্পূর দানা জলে মিশিয়ে নেন, জলে কর্পূরটা মিশে গেলে বাসিত, অর্থাৎ জলে মিশে বাসিত কর্পূরের দানাগুলো আর পাওয়া যাবে কি? দেখা যাবে, কিন্তু জলের প্রতিটি বিন্দু কণাতে ওই কর্পূরের সুগন্ধ বাসিত হয়ে গেছে। কর্পূর নাই, কিন্তু তার সুগন্ধটা জলের প্রতিটি বিন্দু কণাতে মিশে গেছে। তেমনি মন যদি ভগবানকে নেন, তো ভগবানের মনে যা যা যাচ্ছে ওই সাথে আপনার মনেও। যারা প্রকৃত সেবা বোঝে, যারা সেবক, তারা কি জানেন? সেবা বলে কয়ে হয় না, এই জিনিসটা দাও, এটা করো, এটা বলে কয়ে সেবা হয় না। আপনার মুখ দেখেই বুঝে নেবে এই সময় আপনার কি প্রয়োজন, একে বলে সেবক। আর এই ভাবনা আসতে গেলে মনটা তাকে দিতে হবে। মন যদি তাকে দেন, তো এইখান থেকেই সে পেয়ে যাবে। আরে অদ্বৈত ঘরণী আমাদের আমাদের শান্তিপুর পুরন্দর কমলক্ষ ঠাকুর অদ্বৈত আচার্যের 6 সন্তান, তার মধ্যে একজন কৃষ্ণদাস ছোটবেলায়। আর সীতা ঠাকুরানী 6টা 5টা চাপা সৌরি কলা রেখেছে, মৌ মৌ গন্ধে ঘর যেন আহ্লাদিত হয়ে গেছে। বলছি না, আজ গৌর হরি এলে তাকে এই চাপা সৌরি কলা খাওয়াবো। স্নান করতে এসে দেখে ঘরে আর কলা নেই, কারণ ওই কৃষ্ণদাস ছোট ছেলেটা ও কলা সাবার করে দিয়েছে, লাঠি তুলেছে। হ্যাঁ, আমার গৌরের জন্য রাখলাম এত মধুর মিষ্টি চাপা সৌরি কলা, তুই খেয়ে নিলি, তোকে আজকে পেটাবো, মারবো। বাবার কোলে দৌড়ে উঠেছে কৃষ্ণ, বাবা মা লাঠি নিয়ে আসছে। আরে ওকে মারছো কেন? সীতা ওকে মারছো কেন? বললো গৌরের রাখা চাপা সৌরি কলাটা খেয়ে ফেলেছে। কি দেব গৌর ভগবানকে, কি দেব প্রেমের ঠাকুরকে? মনে মনে অর্পণ করে রেখেছিলাম। হ্যাঁ, ও খেয়ে নিল। যেই লাঠি তুলেছে তখন কৃষ্ণদার বাবাকে বলছেন অদ্বৈতকে, বাবা আমি গৌরকে দিয়ে খেয়েছি, আমি গৌরকে দিয়ে খেয়েছি। কথাটা শুনে সীতা ঠাকুরানীর লাঠি পড়ে গেল। দিয়ে খেয়েছিস মানে? গৌর তো আসেনি।
বললো, মা বাইরে দিলে কি শুধু দেয়া, আমি মনে মনে তো গৌরকে খাইয়েছি, তারপরে তো পেয়েছি। ধর্মটা মনে, বাইরের লোক দেখানো না। এই বাইরের তেমন কিছু নাই, সব মনের। মন যদি তাতে না যায়, বাইরে লাফালাফি ঝাপাঝাপি করে ও পথে এগোনো যাবে না। মন দিতে হবে তাকে, আর ওইটাই চাইছেন উনি। মন 4-5টা দেননি যে যাতে 4 দিকে ভাগ হয়ে যায়, একটাই দিয়েছেন, মাম একং শরণং ব্রজ, আমাকে দাও, আমাকে দাও। সুধীবৃন্দ, ব্যবসা করি আর চাকরি করি, ট্যাক্স দিতে হয় সরকারকে, এটা ভালো বুঝি। ট্যাক্স না দিলে সাজা হতে পারে, কেস হতে পারে। ভয়ে পড়ে হোক আর যে করে হোক, নিরাপদ থাকার জন্য দেই। আর ভগবানকে পাওয়ার জন্য তাকে কিছু দিলেন না। কোথায় যে দিতে হয় আমরা জানি না। যে কেড়ে নেয় তাকেই দিয়ে গেলাম, আর যে শুধু দিয়েই গেল। একটা জিনিস বলি, দেখুন, আপনি ভগবানের কাছে কোনো কামনা বাসনা চাইতে যাবেন না বিদায় আমাদের গোপাল, আমাদের নিতাই গৌর দেখবেন আগে আপনার কাছে হাত পেতেছে। আপনি নিতাই গৌরের ছবি দেখুন, পট দেখুন, আচ্ছা উনি হাত পেতেছেন, আর গোপাল কি করে দাঁড়িয়েছে? গোপাল, ভগবান কি বলছেন জানেন? নিতাই গৌর, এই প্রেমের দেবতা বলছেন, তোমরা যাতে আগে না চাইতে পারো, আমি আগেই তোমাদের কাছে হাত পেতেছি। বলো, ঠাকুর তুমি হাত বাড়িয়েছ কেন? কি প্রয়োজন তোমার? বললেন, আমার কাছে অর্থবিত্ত যশ খ্যাতি যাতে আগে না চাও, তাই আমি চেয়ে বসেছি তুমি আমার হও, তুমি আমার হও, আর কারো হতে যেও না। আমি একটা পাঠে বলেছিলাম, দুধ আর চিনি একসাথে জাল দিলে মিশে যায়, কিন্তু পাথরের টুকরো দুধে জাল দিলে একমাত্র ভগবানের সাথেই মনের বিনিময় হয়, আর কাউকে 16 আনা মন দেওয়াও যায় না। সারা জীবন সংসার করে কেউ কারোর মনও পায় না, এই মন দেওয়া যায়? সারা জীবন সংসার করলো, অথচ কেউ কারোর মন পেল না। মন ভগবানের ছাড়া আর কারোর সাথে 16 আনা মেশে না, তাকেই দিলাম না মন, তো হলোটা কি? এই জন্য ধ্যান দিন, ভগবানকে এই মনটাই দিতে হবে। তবে সেটা কি করে? না, সুন্দরকে সুন্দর কিছু দিতে হয়। ভগবানকে যদি দিতে হয়, মনটা সুন্দর, মনটাই তাকে দিতে হয়, কোনো কামনা বাসনা রেখে দিলে হয় না। এই জন্য নিতাই গৌর হাত আগেই বাড়িয়েছেন চাইবার আগে। তুমি যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা সুন্দরী রমণী আর এই সংসারের জাগতিক অনিত্য সুখ চেয়েও না, আমি হাত বাড়িয়েছি, ওগো তুমি আমার হও, তোমার মন আমায় দাও। এই আহ্বানে আমরা যেন সাড়া দিই সুধীবৃন্দ। আর এই মনটাকে একটু সুস্থ সুন্দর করবার জন্য যেটা আমাদের প্রাথমিক অককা পড়া, সেই পড়াটা হলো আপনাদের পর উপকার করতে হবে, পরের কল্যাণ করতে হবে। তবে এই মনের দিকেই লোভ আসবে ভগবানের। শব্দটা কি বললাম? পরহিত, পর কল্যাণ। এইটি না করলে ওই মনের দিকে ভগবান ফিরে তাকাবেন। এটাই আজ আমরা ভুলে গেছি। আমাদের আত্মস্বার্থ, আমি ভালো থাকলেই হলো। আমার এই 4 দেয়ালের মধ্যে বউ ছেলে মেয়ে বাবা মা আত্মীয় স্বজন খেয়ে পরে হেসে আসিয়ে জীবনটা কাটাতে হলো। অন্যরা গোল্লায় যাক, ধ্বংস হয়ে যাক, তাতে আমার কি? এই হলো ছোট বুদ্ধি। এই মন ভগবান ফিরেও তাকাবে না। পর উপকার, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। এই পরের কল্যাণ যতদিন আপনার আমার দ্বারা, আগে তো অল্পকে ভালোবাসুন, তারপরে বড়কে ভালোবাসবেন। এজন্য আগে মানুষের কল্যাণের চিন্তাটা মনে প্রাণে আনুন, মুখে না, বাইরে না। তবে সেই মন উপযুক্ত হবে ভগবানকে দেওয়ার। আপনাদের মনে পড়ে তো, এক ব্যক্তি শুনেছে যে ভগবান এক জায়গায় আবির্ভূত হয়েছেন, আর সেই ভগবানকে দর্শনও করা যাচ্ছে।
উনি বাড়ির কাজ ফেলে ছুটতে আরম্ভ করেছেন। গ্রামের এক বাড়িতে আগুন জ্বলছে, আগুন লেগে গেছে। বললেন, কে কোথায় আছো? আমার ঘরে জ্বলছে, তোমরা এসো, এগিয়ে এসো, আমার আগুন নিবাও। সে বলছে, এই আগুন নিবাতে গেলে যদি ভগবান অন্তর্ধান হয়, আমার তো ভগবান দেখা হবে না। আরে ভগবানের পথে এত বাধা, তো আমি না থাকলেও আরো পাড়া প্রতিবেশী আছে, তারা আগুন নেবাবে, দৌড়াচ্ছে। রাজপথে এসে দেখছে এক জন্মন্ধ পার হতে পারছে না। কে গো বাবা, আমাকে একটু পার করে দাও, আমি অন্ধ। বললেন, ভারী জ্বালা, একে হাত ধরে পার করতে গিয়ে যদি ভগবান অন্তর্ধান হয়, ভগবান দেখা তো আর হবে না। অন্ধকে উপেক্ষা করে ছুটে গিয়ে দেখলো বড় একটা প্রাচীর, বড় একটা প্রাচীর। প্রাচীরের গায়ে বড় বড় হরফে লেখা রয়েছে, আমি ভগবান পাঁচিলের এপারে আছি, আমায় দেখতে আসলে পেছনের কাজগুলো করে এসো। এই পেছনের কাজটা এখন আমরা করি না। মানুষের জীবের কল্যাণ আপনার দ্বারা যতদিন না হবে, ওই মনের দিকে ভগবান তাকাবে না। আপনি ক্ষুদ্রকে ভালোবাসতে পারলেন না, তো বড়কে কি করে ভালোবাসবেন? আপনার পাশের মানুষটাকে আপনি ঘৃণা করেন, কন্যাদায়গ্রস্ত পিতা দেখে আপনার হৃদয়ে দয়া আসে না, অসুস্থ মানুষকে দেখে, অভুক্ত মানুষকে দেখে, আশ্রয়হীনকে দেখে আপনার চিত্ত বিগলিত হয় না, তো আপনি বড়কে কি করে ভালোবাসবেন? আজ ভগবান গৌর হরি জীবের লাগিয়া কাঁদছেন, জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। জীবের জন্য কাঁদছেন, ভক্তের জন্য শুধু না, প্রতিটি জীবের জন্য কাঁদছেন ভগবান। এই জীবগুলো কি করে উদ্ধার হবে, কি করে এদের কল্যাণ হবে? গৌর হরির চোখে ঘুম নেই। বিষ্ণুপ্রিয়ার ফুলশয্যা ছেড়ে গভীর নিশীতে সুরধনী গঙ্গার তীরে প্রভু জীবের জন্য কাঁদছেন। হে গৌর হরি, তোমার ঘরে বিষ্ণুপ্রিয়া জগৎ মাতা সচিমা, তোমার ঘরে তুমি অদ্বিতীয় দিগ্বিজয়ী পরাস্ত পণ্ডিতকে পরাস্ত করে তুমি নবদ্বীপের গৌরব, তুমি ভারত প্রদীপ, ভারত রত্ন। তোমার তো জরা ব্যাধি দুঃখ সংসারে জ্বালা নেই, তুমি কেন কাঁদছো? মহাপ্রভু বলছেন, জীবের জন্য কাঁদছে। এই জীবগুলো প্রেম পেল না, এই জীবগুলো করুণা পেল না, ভগবান কাঁদছে না। আমরা অন্যের, ঠিক আছে বলতেন, আমরা অন্যের জন্য কি করলাম? একবার উলোধ্বনি দাও মা, একটু অনুরোধ শোনো, আগে কথাটা শোনো। ভাগবত উলোধ্বনির নিয়ম হলো 3 বার বা 7 বার, কিন্তু ভাগবতে একবার দিলেই হয়, কারণ এইখানে শব্দগুলোই মঙ্গলধ্বনি, এগুলো যাতে বাদ না পড়ে, জন্য দিতে হয়। দিলে কল্যাণ হয়। হরিবোল দিলে, উলোধ্বনি দিলে অমঙ্গল নাশ হয়, অন্যের নিদ্রা অলসতা ভেঙে যায়। এটা মাঝে মাঝে দেওয়ার প্রথা আছে, কিন্তু একবার দিতে হয়। একবার দেওয়ার নিয়ম না, কিন্তু ভাগবতে নিয়ম। কেন? ভাগবত কথাগুলোই হলো মঙ্গল কথা, এটা যেন বাদ না যায়। যাই হোক, একবার দাও, ভালো করে শোনো। জীবের জন্য আমাদের কল্যাণের চিন্তা কি? ভগবান কার দুয়ারে আসে, কোন বংশে আছে, ছোট্ট একটা লীলা বলে আজকে পাঠ বিশ্রাম করব। লীলাটি আজ প্রথম উল্লেখ করছি, খুব বড় একটি বিষয়। সেটি হলো, আমি একটু সংযোগ করি লীলাটি। আমাদের রঘুপতি রাজবলোচন রামচন্দ্র এসেছিলেন কোন বংশে? সূর্য বংশে। আর ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন চন্দ্র বংশে। এই সূর্য বংশের চক্রবর্তী সম্রাট ছিলেন আমাদের রঘু, এই জন্য বলা হয় রঘুপতি রাম। এই রঘুর পিতা হলো দিলীপ। রঘুর পিতাকে দিলীপ, খুব ধ্যান দিন। এই দিলীপ ছিলেন চক্রবর্তী সূর্যবংশের সম্রাট। তার বীর্যবর্তা স্বর্গ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এত হিত, এত পরোপকারী রাজা তিনি। এই জন্য দেবতারা সাহায্য প্রার্থনা করতে এলেন, দেবরাজ ইন্দ্র এলেন, হে সম্রাট, আপনি পরম পরাক্রমশালী, আপনি দৈত্যদের হাত থেকে স্বর্গরাজ্যকে উদ্ধার করে আমাদের বাঁচান, আমাদের রক্ষা করুন। পৃথিবীর সূর্যবংশের চক্রবর্তী সম্রাট মহারাজ দিলীপের কাছে সাহায্য নিতে আসছেন দেবতারা। কত বড় পরাক্রমশালী তিনি! আজ তিনি দৈত্যদেরকে বিনাশ করে আর দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিলেন। খুব ধ্যান দিবেন, এর মধ্যে খুব মার্মিক কথা আছে, তত্ত্ব আছে লোকানো, মণিরত্ন।
তো যখন উনি স্বর্গরাজ্য দেবতাদের ফিরিয়ে দিলেন, 33 কোটি দেবতা পুষ্প বর্ষণ করতে লাগলো, স্তুতি করতে লাগলো, প্রশংসায় ভরিয়ে দিল। আপনি মহান, আপনি মহান বীর, আপনি পরম পরোপকারী, আপনার জয় হোক। একটা কথা বলি, অসম্মান যদি পান সেটার ভার খুব বেশি না। অপমানও মানুষ সহ্য করে নেয়, ধৈর্য ধরে নেয়, কিন্তু যদি বেশি মান আপনার জীবনে আসে তা বহন করার ক্ষমতা সবার নাই। এই জন্য মাঝে মাঝে অপমানও ভালো, এটা চরিত্র শোধন হয়, কিন্তু মান আপনাকে ডুবিয়ে দিতে পারে, শেষ করে দিতে পারে। দেখেন, বড় হওয়া সহজ, কিন্তু বড়ত্ব ধরে রাখা ভীষণ কঠিন। বড় হতেই পারেন নিজের কর্মচেষ্টা, কিন্তু বড়ত্বটা ধরে রাখাটা খুব কঠিন। ওই যে প্রশংসা করছে দেবতারা, দিলীপ এই চক্রবর্তী সম্রাটের এই প্রশংসা স্তুতি তার ভেতরে একটু তরঙ্গ তুলল। উনি স্বর্গ থেকে যখন নেমে আসছেন, তখন স্বর্গে আপনারা জানেন কি আছে? কামধেনু, নাম শুনেছেন না? স্বর্গে আছে এই কামধেনু। এই কামধেনু ওকে আশীর্বাদ করবে বলে রাস্তার এই স্বর্গের পথের দুয়ারে দাঁড়িয়েছিল, যে এত উপকার করলো দেবতাদের, কামধেনু আশীর্বাদ করবে বলে গোমাতা কামধেনু দাঁড়িয়ে আছে। কামধেনু জানেন তো, যার কাছে সবকিছুই পাওয়া যায়, দিব্য বস্তু যিনি দান করেন। সুধীজন, ওই যে সম্মানের উচ্ছ্বাসে আর ওনার দিকে দৃষ্টি গেল না। ধ্যান দিয়ে শুনে, এদিকে লক্ষ্য করুন, দৃষ্টি অন্যদিকে না যাক। আমি স্বল্প সময়ের জন্য এই লীলাটি একটু আস্বাদনের জন্য অনুরোধ করছি। খুব মার্মিক বিষয় আছে। আপনার জীবন চলার পথে লক্ষ্য করবেন কোনো শ্রেষ্ঠ, কোনো মহৎকে যেন অবজ্ঞা না হয়ে যায়। এটি হলেই কিন্তু শেষ। আমরা কি জানি কে কোন রূপে আছে? আমি অনেক সময় রাস্তা দিয়ে আসার সময় অনেকে আমার হাত ধরে, বাবা চলুন, ফুল ছড়ায়। আমি দেখেছি একজন বৃদ্ধ ভালো চলতে পারেন না, পাই তার বল নাই, অনেক দূরে দাঁড়িয়ে কাঁদছেন। আমি তো অসহায়, তার কাছে যেতে পারছি না। এই মানুষটাকে যদি আপনি এই উচ্ছ্বাসে তরঙ্গে উপেক্ষা করে আসেন, কোটি জন্মই এই আসরে বসে আপনি কিছু পাবেন না। আমরা অনেককেই মনে করি উনি অবহেলার কারণ। বৃন্দাবনে একবার একজন গিয়ে 3 দিন, একটা উৎসব হচ্ছে ভগবানের, 3 দিন উনি দাঁড়িয়ে আছেন সাধু বাবার সাথে দেখা করবেন। সাধু বাবা কর্মে ব্যস্ত আছে, বলতেন ওনাকে বলো হয়তো কিছু চাইতে এসেছেন, কিছু বলতে নিতে এসেছেন, ওনাকে বলে উৎসবের শেষে দেখা করতে। উনি কাঁদছেন আর বলছেন, একবার বলুন, একবার উনি যেন আমার সামনে আসেন। যখন গিয়ে বলেছে, উনি বিরক্তি হয়ে একটু গিয়ে বলছেন, আমার উৎসবের কর্ম আছে, কেন আপনি 3 দিন ধরে অপেক্ষা করছেন, কি বলুন বলুন। বলেন, আমি খুব কাঙাল ভিখারি, আমি 3 বছর ধরে ভিক্ষা করে এই 25,000 টাকা এনেছি, আপনার সাধু সেবায় যদি লাগে, লবণে যদি কাজে লাগে। ওনার চোখে জল এসে গেল। উনি ওনার চরণে পড়ে বললেন, ক্ষমা করুন, আপনাকে কি না ভেবে আমি উপেক্ষা করতে চেয়েছি। আপনি ভিক্ষা করে 25,000 টাকা এনেছেন, এই সেবায় লবণ যা লাগবে তার জন্য। ক্ষমা করে দিন। কি যে কিভাবে আসে, যেন কাউকে উপেক্ষা করবেন না। আপনার পরীক্ষা হতে পারে এটা। আপনি যে বড় হয়েছেন, সুনাম অর্জন করেছেন, আপনার চলার পথে এরকম হাজার পরীক্ষা আসবে, কাউকে উপেক্ষা করবেন না। উনি কামধেনুকে উপেক্ষা করলেন। কামধেনু মনে মনে কষ্ট পেয়ে বললেন, আমার মনের ইচ্ছাটা, আশীর্বাদটা নিলি না, এই উপেক্ষার করুন, তোর নিঃসন্তান হা, তোর জন্য কোনো সন্তান। যেখানে আশীর্বাদ দেবে সেখানে অভিশাপ দিয়ে দিল। চিন্তা করতে পারেন, সূর্য বংশের মহারাজ দিলীপের আর সন্তান হয় না, শত চেষ্টা যাগ যজ্ঞ করেও যখন হয় না, তখন মনে করলেন অজান্তে কোনো ভক্তের চরণে আমার অপরাধ হয়েছে। এই যে আমরা জগতে যা কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করি না, এটা আমাদের অপরাধ বা পাপের ফল, এর জন্য দায়ী কেউ না। আমার জীবনে যা রোগ শোক জ্বালা যন্ত্রণা আসছে, এগুলো আমার পূর্ব জন্মের কর্মের প্রারব্ধ ফল, এর জন্য কেউ দায়ী না।
এই জন্য অন্যকে দায়ী করে লাভ নেই, আমার কর্মই দায়ী। আমি আমি কুল বৃক্ষ রোপণ করেছি, তাতে আম পাবো না। আমি কাটা গাছের বীজ রোপণ করেছি, আমি ফুলের গাছ পাবো? আমি যেমন কর্ম করে এসেছি আমার প্রাপ্তিটা তাই হয়েছে, এর জন্য কারো দোষ না। কর্ম যেমন প্রাপ্তিটাও তেমন। এই জন্য সাধুরা ভক্তরা মেনে নেয়, কষ্ট দুঃখ লাঞ্ছনা এটা আমার প্রাপ্য, শোধ হয়ে যাক। আমার কর্মফল প্রারব্ধ প্রভু ভুগিয়ে নাও, যাতে আর না আসতে হয়। যতদিন কর্মফল আছে ততদিন আসা যাওয়া ঘোরাবে না। এই জন্য ভক্তরা হাসি মুখে বলে, পুড়িয়ে নাও। ধূপ না পড়লে তো গন্ধ বিতরণ হয় না, চন্দন না ঘষে ক্ষয় করলে চন্দন ক্ষয় হয় না। আমার এই রোগ শোক ভোগের অপমানের দ্বারা কর্ম ক্ষয় হোক প্রভু। এটা মেনে নেয়, আঁচল পেতে দেয় ভক্তরা। এই জন্য দেখুন, অভক্তের জীবনেও দুঃখ আসে, ভক্তের জীবনেও দুঃখ আসে, কিন্তু ভক্ত ভেঙে পড়ে না এই ভেবে আমার কর্মফলটা ক্ষয় হচ্ছে, হোক হোক। এটাকে মেনে, এই ধৈর্যটুকু ভজন সাধন না করলে ওই হাউতাস করতে করতে একদিন আত্মহত্যা করে মারা যায়। আমি পারলাম না আর জগতে। তাদের গতি কি হয়? ভয়ানক গতি হয়ে যায়। পারে না, রোগ শোক জ্বালা সহ্য করতে পারে না, সব ছেড়ে ছুড়ে দিয়ে জীবন অশান্ত অগ্নিময় করে তোলে, আত্মহত্যার পথ বেছে নেয়। ভজন কেন করতে হবে? দুঃখ আসবে না বলে? বলে আরো বেশি আসবে। ভজন করলে বাড়ি গাড়ি হবে এমন না, কিন্তু ভজন করলে ভগবানের কৃপায় তুমি অমঙ্গলেও মঙ্গল দেখতে শুরু করবে, দুঃখের মধ্যেও আনন্দ খুঁজে পাবে, যে হোক আমার কর্মফল ক্ষয় হোক। এই ধৈর্যটা ভজন থেকে আসে, সাধু সঙ্গ থেকে আসে। এর ভজন না করলে, ভগবানের চরণাশ্রয় না করলে এই ধৈর্যটা আসে না। যা হচ্ছে সবই তোমার কৃপার দান, তোমার করুণার দান। তো এই সংকটে যখন পড়েছে, তখন গুরু বশিষ্ঠের কাছে গিয়ে উপনীত হলেন। কারণ সূর্য বংশের গুরুকে বশিষ্ঠদেব। এই কথাটা কি দেখুন, আমি কেন লীলাটি বলছি, এর মধ্যে তত্ত্ব দেখুন। জীবনে যদি কোনো সংকটে পড়েন, তবে শ্রীগুরু আর শুদ্ধ ভক্তের কাছে গিয়ে বলবেন। ওরা এ জগতে, আমি প্রায় বলি, কিছু কথা আছে যেটা প্রায় চলে আসে। এ জগতে বিষয়ী লোক বা আত্মীয় স্বজনকে দুঃখের কথা বলতে গিয়ে তারা একরকম আনন্দ পাবে ভেতরে, বাইরে ইস করবে, বাইরে আহা এটা কেন হলো, হওয়া উচিত নয়, ঠাকুর তোমায় মুখে বলবে, কিন্তু মনে মনে এরা অনেকটা সন্তুষ্ট হয়। এই জন্য দুঃখের কথা কাউকে বলার প্রয়োজন নাই। যদি জীবনে কখনো সংকটে পড়েন, তবে ভগবানকে আর তার প্রিয় ভক্তকে শ্রী গুরুদেবকে বলবেন। ওনারা পরের দুঃখকে নিজের দুঃখ করে মেনে নেয়। এই জন্যই তো সাধু। বেশ থাকলে সাধু বলে না তাকে, বেশ দরকার, প্রয়োজন, কিন্তু বেশেই সাধুর পরিচয় না। অন্যের দুঃখে যিনি দুঃখী হতে পারেন, ইনি সাধু। অন্যের বিপদকে যিনি নিজের বিপদ মনে করেন, ইনি সাধু। পরহিতে রত যিনি, ইনি সাধু। এটাই সাধুর বিশেষ লক্ষণ। তো তখন গুরু বশিষ্ঠের চরণে প্রণত হয়ে বলছেন, গুরুদেব, ত্রিকালজ্ঞ বশিষ্ঠদেব বললেন, অপরাধ হয়েছে কামধেনুর কাছে, তুমি তাকে উপেক্ষা করে চলে এসেছিলে। প্রভু, কি করে প্রায়শ্চিত্ত হবে? এই দেখুন, সাধুর কাছে সমাধান, শ্রীগুরুর কাছেই সমাধান। বললেন, ওই কামধেনুর বৎস কন্যা নন্দিনী আমার আশ্রমে থাকে। এগুলো জানা দরকার। কামধেনুর কন্যা গাভী নন্দিনী বশিষ্ঠদেবের আশ্রমে থাকতেন। ওই দুগ্ধ দিয়েই অভিষেক, ভগবানের ভোগরাগ এগুলি হতো। বললেন, তুমি তো নন্দিনীকে পাবে না এখানে, এই তুমি তো কামধেনুকে পাবে না, নন্দিনীকে সেবা করো। আপনাদের কাছে একটা অনুরোধ করি, আমাদের সনাতন বৈদিক সভ্যতায় গাভী সেবার থেকে বড় সেবা, গো সম্পদ একদিন এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ছিল। পৃথিবীতে এই যে কৃষিকাজ একসময় আজকাল এই আধুনিক যন্ত্রের দ্বারা হতো না, গো সম্পদের দ্বারাই আমাদের পূর্বপুরুষরা ওই গো সম্পদের দ্বারাই শস্য ফলিয়েছে। এক সময় কেন, আজও মায়ের দুধের বিকল্প হলো খাঁটি গাভীর দুধ। আজও ভগবানের হোমযজ্ঞ পূজা ঘি ছাড়া সম্ভব
আজও দুধ ছাড়া কোনো অভিষেক ভগবানের সম্ভব নয়। শুধু কি তাই, গাভীর মলমূত্র অর্থাৎ গোবরটাও ভগবত পরিমণ্ডলে লেপন করে শুদ্ধ করায়। পৃথিবীর কোন প্রাণীর বিষটা এত উপকারী হতে পারে? গোবর হলো ডেটলের থেকে অ্যান্টিসেপটিভ। ওইটা যেখানে দেয়া হয় পরিবেশ মাটি শুদ্ধ হয়ে যায়। এই জন্য মারা আজও ভগবত অনুষ্ঠানে যজ্ঞের স্থানে গোবর লেপন করে। আর গাভীর চোনা, এটা তো দুর্গাপূজায় শুধু লাগে না, এটা ভারতবর্ষে রিসার্চ হচ্ছে অনেক রোগের ঔষধি স্বরূপ। গাভী মৃত্যুর পরে বলে, আমার চামড়াটা ঢোল করে মৃদঙ্গ করে মন্দিরে ভগবানের আরতিতে বাজিয়ে, তাদের মৃত চামড়াটাও পর্যন্ত মৃদঙ্গে হরিবোল বলে। মায়ের মন্দিরে ঢাক ঢোলে আরতি হয়। আর এই জীবনের সর্বস্ব দিয়ে যায়। মেয়ে বিবাহ দিতে পারছে না, গাভীর দিকে গোয়ালের দিকে দৃষ্টি দেয়। ও নিজে বিক্রি হয়ে চোখের জলে গিয়ে বলে, মালিক তুমি কন্যা দায় থেকে মুক্ত হও। যে জিনিসটা ভাই করে না। আমি চলে যাচ্ছি কিন্তু আমার বাছুরকে বৎসকে রেখে যাচ্ছি, ও তোমার সেবা করবে। গাভী সম্পদের তুলনায় যেন গাভী আমাদের মা। একদিন এই অখণ্ড ভারতবর্ষ গাভী ছিল আমাদের সম্পদ, আজ আমরা হারিয়ে বসছি। যে বাড়িতে গাভী সেবা হয়, গো সেবা হয়, সে বাড়ি সাধারণ না। গাভীর গায়ে হাত বোলালে ৮০ রকমের রোগ ভালো হয় জানেন। এই সম্পদটা আমরা হারিয়ে ফেলেছি। আর কত বড় বেঈমান। বেঈমান কেন জানেন? ছোট বাছুরটা কোলে ওঠে, ভয় পেলে তাড়া খেলে আমার কাছে চলে আসে। আমি মাথায় হাত দিয়ে বলি, আমি তোমার অভিভাবক, আমি তোমার প্রতিপালক, ভয় নেই, আমি আছি। ও নির্ভর করে দিল এই আমার প্রতিপালক। অথচ রুগ্ন হয়ে গেলে, বেশি দাম পেলে তাকে কসাইয়ের কাছে দিয়ে, এটা কম বেঈমানি? বিশ্বাসঘাতক কাকে বলে জানেন? বিশ্বাস অর্জন করে বিশ্বাস ভেঙে ফেলা। ওই ছোট্ট বাছুরটা মনে করত বিপদ এলে, ঝড় বৃষ্টি এলে আপনার কোলে উঠে যেত, ওই আমার আশ্রয় দেবে, ওই আমার আশ্রয় দাতা। আর তাকে দুটো টাকার জন্য কসাইয়ের কাছে দিলে। এর পরিণতি কি ভাবেন? গোমাতা সাধারণ জিনিস নয়। আজ আমাদের অপরাধ নেবেন না, গ্রামেও মানুষ, শহরে আপনারা বাস করেন, গো সম্পদ আপনাদের হয়তো সম্ভব না, কিন্তু গ্রামের মায়েরাও আজকাল বলে এগুলো বেঁচে একটা টিভি কিনে আনে, গরু বসলে গরু হয়ে যেতে হয়। আমরা জানি না ওই সম্পদটা কি। যারা গো সেবা করে এদের মধ্যে অনেক দয়া মায়া নষ্ট হয় না, খুব দয়াশীল হয়। যারা পারেন না, শহরে থাকেন, তারা পয়লা বৈশাখ আসছে না, এদিন ভাগবতী পূজা হয়। এদিন অন্তত গাভী মাকে একটু দর্শন করে আসবেন, একটু কিছু তাকে প্রসাদ পাইয়ে আসবেন, একটু প্রণাম করে আসবেন। সত্য ঘটনা শুনুন। 18,000 ভাগবতের শ্লোক মুখস্থ ছিল বৃন্দাবনের এক পণ্ডিত প্রবারে। সারা জীবন ভাগবত চর্চা করেছেন। শেষে মনে হলো একটু গাভী সেবা করা। বৃন্দাবনে গাভী সেবার এখনো মহিমা দেখলে বড় বড় বাবাজিরা প্রণাম করেন। হাতে বিনোদ বাবা, গোশালায় গিয়ে রমেশ বাবা, এটা বিখ্যাত সব। তারা গাভীকে গোবিন্দের সমতুল্য মনে করেন। তো সেই বাবা, উনি ভাগবতের 18,000 শ্লোক, আমার তো 8টা শ্লোকও মুখস্থ না, 18,000 শ্লোক পারায়ণ করতেন। একজন স্নিগ্ধ মহাপুরুষ। উনি ওনার শেষ জীবনে 3 মাস গাভী সেবা করেছিলেন। গাভী যেদিকে যেতেন উনি যেতেন, গাভী ফিরে আসলে উনি ফিরে আসতেন, গাভী মাকে প্রণাম করতেন, খাওয়াতেন নিজে হাতে। একদিন গভীর জঙ্গলে, দেখুন সত্য ঘটনা শুনুন, গাভীটা মানুষের স্বরে কথা বলে উঠল, শোনো, তুমি যেভাবে সেবা করেছো, ঠিক 30 দিনের মাথায় তোমার মৃত্যু হবে, তুমি মৃত্যুর প্রস্তুতি নাও যাতে ভগবান লাভ করতে পারে। মানুষের কণ্ঠে বলে দিল। সুধীবৃন্দ, 9 দিন যখন বাকি আছে 1 মাস পূর্তে, উনি ওনার প্রিয় একজন ভক্ত শিষ্যকে নিয়ে এলাহাবাদে ত্রিবেণী সঙ্গম, মানে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমের স্থলে চলে গেলেন, যেটা এবার কুম্ভ হলো। এখানে গিয়ে একটা নৌকা ভাড়া করলেন, করে তার শিষ্যকে বললেন, আমাকে 7 দিন ভাগবত শোনাও, হরিনাম আর হরিকথা শোনাও, এটাই জীবনের পরম প্রাপ্তি। যেদিন মৃত্যুদিন,
সেই দিন ভাগবত বিশ্রাম দিয়ে গঙ্গার কূলে এলেন, সবাইকে বিদায় দিয়ে নাভিশোবান গঙ্গার জলে স্তুতি করতে লাগলেন, প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নম। এই গোবিন্দ বলতে বলতে এই গঙ্গার বুকে দেহ লীন হয়ে গেল। এই হলো গৌসেবার পরিণাম, এই হলো গৌসেবার পরিণাম। সুধীবৃন্দ, তো এই নন্দিনীকে বশিষ্ঠদেবের আজ্ঞায় কামধেনুর কন্যা নন্দিনী বৎসটাকে সেবা করতে লাগলেন, প্রাণ ঢালা সেবা। মহারাজ দিলীপ চক্রবর্তী সম্রাট, গাবি যেদিক দিয়ে যায় উনি যান। আমার গোবিন্দ বৃন্দাবনে জুতো পায়ে দেননি। যশোদা বলল, রাজার ছেলে, তোর চরণ এত কোমল, একটা পাদুকা পর কানায়। আরে লালা, এই কোমল চরণে আঙুল দিতে গেলেও মাখনের মতো লাল হয়ে যায়। হ্যাঁ, তুই একটা পায়ে জুতো দে। বললো, আমার গাভীরা তো পায়ে জুতো দেয় না মা, ওরা তো আমার খুব প্রিয় সখা, আমার গা চেটে দেয়, আমি ঘুমিয়ে পড়লে লেজ দিয়ে হাওয়া দিয়ে দেয়, ওরা জিহ্বার উল্টো দিক দিয়ে পায়ে ধোলা থাকলে মুছে দেয় আর বলে, মানুষ করে তো দাওনি, হাত তো নাই, কি দিয়ে সেবা করব তোমায়। আমার বাঁশির ডাকে শ্যামলী ধবলি চলে আসে মা, ওরা জুতো পায়ে দেয় না, আমিও দেননি গোবিন্দ, বৃন্দাবনে পাদুকা পরেননি। এই জন্য তার আর এক নাম গোপাল। তো গোবিন্দ কি করছেন? গোবিন্দ পাদুকা পড়েননি, রাধারানীও বৃন্দাবনে পাদুকা দেননি, এই জন্য ব্রজের ধুলির এত মহিমা। সুধীজন, তো নন্দিনীর সেবা করেন, জঙ্গলে রাখতে যান রাজা, তিনি গোমাতার সেবা করছেন নন্দিনীর। একদিন কি করেছে, নন্দিনী একটু বিশ্রাম নিচ্ছে আর নন্দিনীর চরণে হাত রেখে মহারাজ দিলীপও একটু নিদ্রা মতো গেছে। হঠাৎ নন্দিনী নড়ে উঠলে উনি উঠে দেখে নন্দিনী অসহায় দৃষ্টিতে, করুণার দৃষ্টিতে তাকাচ্ছেন এই মহারাজ দিলীপের কাছে। ওই করুণার দৃষ্টি থেকে হঠাৎ দৃষ্টি গিয়ে দেখলো সিংহ সামনে। যেই সিংহকে দেখেছে বললেন, হে পশুরাজ, নন্দিনী আমার আশ্রিত, আমি তাকে সেবা করতে এসেছি, আপনি ওকে না আমাকে গ্রাস করুন। বড়েই সামনে পড়ে গেছে। চিন্তা করতে পারেন, কৃতজ্ঞতা, পর উপকার বলছিলাম না, এ দেখুন ওর আশ্রিতকে রক্ষা করার জন্য ও সিংহের সামনে ঝাঁপ দিয়েছে। আপনি নন্দিনীকে, সিংহকে এরকম করে বলছে, সিংহ কি কথা শোনেন? কিন্তু সিংহ কি বলে উঠল শুনুন, আমি গল্প শোনাচ্ছি না, ভক্তমাল চরিত্রে দেখবেন, প্রিয়াজির লেখনীতে দেখবেন। বলছেন, আমি জগৎমাতা পার্বতীর বাহক সিংহ, এই বনে যে প্রাণী আসবে তাকে ন্যায়ত মা আমাকে আদেশ দিয়েছেন ভক্ষণ করতে, কোনো মানুষকে না। তুমি সরে দাঁড়াও। বললো, আমি পারবো না, জগৎমাতার তুমি সেবিকা, তুমিও প্রণম্য, তুমি আমার কথা রাখো, আমার নন্দিনীকে তুমি গ্রাস না করে আমাকে গ্রাস করো। যখন চোখের জলে কেঁদে ফেলেছে, দেখছে সিংহ আর নাই। নন্দিনী কথা বলে উঠল, দিলীপ, আমি ধন্য তোমার সেবা ভাবনা দেখে, তোমার জীব উপকার দেখে। তুমি আমার বিনিময়ে জীবন উৎসর্গ করতে গেছো। আসলে ওখানে সিংহ না, ওটা আমার যোগমায়ার দ্বারা সৃষ্টি। আমি পরীক্ষা নিচ্ছিলাম যে আশ্রিতকে পর উপকারের ভাবনাটা তোমার মধ্যে কি করে আসছে। এক্ষুনি তুমি আমার দুগ্ধ দহন করো, এক দোনা দুধ পান করলে তোমার বংশে আসবে একজন পরম মহাপুরুষ, দিব্য তেজদীপ্ত মহান আচার্য রূপে আসবে, তোমার বংশেই ভগবান আসবে। কিন্তু একটা কথা বলি, সেবা যতদিন না করবেন ততদিন আমার বিবেক জাগবে না। কথাটা দুবার বলবো, যতদিন আপনি সেবা না করবেন ততদিন আপনার বিবেক জাগবে না। গোমাতার সেবা করে ওনার বিবেক এত জেগে গেছে, বললেন এখনো পরীক্ষা নিচ্ছেন? আপনার দুধের অংশটা আগে পাবে গুরুদেব, ওই দুগ্ধ দিয়ে ভগবানের ভোগরাগ হবে, তারপরে তো আমার পাওয়ার পালা। প্রথম পাবে আপনার বৎস বাছুর, তারপরে অবশিষ্ট পাবে ভগবত সেবা, গুরু সেবা, তারপরে তো আমার। নন্দিনী বললেন, ধন্য তুমি পুত্র পাওয়ার কামনাতেও আমার বলাতে আমার দুধের অংশ কে কে পাবে। দেখুন পরোপকার কাকে বলে, সব আমি পেলেই বুঝি আমার জীবন ধন্য, আর কারো দরকার নেই।
পুত্র আমি চাই সে বলছে, কিন্তু বলছেন আগে বৎসটা পাবে, বাছুরটা পাবে, তারপরে যেটা থাকবে সেটা গুরু সেবায় গোবিন্দ সেবায় লাগবে, তারপরে তো আমি। এতখানি জীবের প্রতি। আর এই ভাবটা যতদিন আপনি গুরু গোবিন্দ মানুষের সেবা না করবেন, ততদিন সেবা নেয় যে, সেবা যে দিতে জানে না তার বিবেক জাগে না। আর সেবা মানে কি জানেন? শুধুমাত্র বস্ত্র দান, পঞ্চভাগে রান্না করে সেবা করেন এই না। সেবার কথার অর্থ হলো এই যে ভাগবত বলছেন, এই যে ভাগবত প্রকাশ হচ্ছেন, এই ভাগবত শ্রবণ করে যারা চরিত্র বদলায়, স্বভাব বদলায়, এই ভাগবতের ভাব যাদের মধ্যে প্রকাশ হয়, এইটা দেখে শ্রী গুরুদেব বৈষ্ণবগঞ্জে আনন্দ পান। এই আনন্দ দানের নামই হলো সেবা। জানেন, এই অঞ্চলে আমাদের শান্তদা আমাকে প্রথম এনেছিল ওই খালিয়ায়, এরপরে মোকসেদপুরে বাবাদের কারণে, নাম আর কি বলবো, আস্তে আস্তে আমি কথাটি এই কারণে বলছি, দেখুন এখন মাঝে মাঝে আনন্দ পাই, কষ্ট পাই, এত তো বললাম। এই বাড়ি যেতে সকাল হয়ে যাবে, এই সারাটা রাত জেগে 40টা বছর ধরে শিশুকাল থেকে মানুষকে জাগাতে পারলাম কই? একটা মানুষও যদি পরিবর্তন হয়, স্বভাব সংশোধন হয়, তখন আনন্দ হয় না, সার্থক হয়েছে, একেবারে বিফলে যায়নি। এই জন্য আপনাদের মধ্যে যখন পরিবর্তন দেখি, আপনাদের ভিতরে যখন স্বভাব সংশোধন হতে দেখি, তখন মনে হয় না এই পরিশ্রম সার্থক হয়েছে। আমি আপনাদের কাছে অন্য কিছু পাওয়ার জন্য যাইনি, আমি অন্য কিছু পাওয়ার আশায়ও ভাগবত পাঠ করি না। শুধু এইটুকু আশা, আপনাদের ভিতরে ভগবত ভক্তি জেগে উঠুক, পরের কল্যাণ চিন্তা জেগে উঠুক, সুস্থ মানসিকতা জেগে উঠুক, এইটুকুই শুধু পাওয়া। এটাই সেবা। এই উপদেশ প্রতিপালন করে জীবনে পরিবর্তন হলে যে সুখ হবে, এই সুখ বিধান, এটাই হলো সেবা। উনি আগে বৎসকে পান করালেন গুরুদেবকে ভগবত সেবায়, পরে পান করিয়ে উনি যে পুত্র পেয়েছিলেন, ইনি হলেন রঘু। আর এই রঘুকুলে এসেছিলেন রঘুপতি রামচন্দ্র ভগবান। ভগবান কোন কুলে আসেন? ভগবান এই রঘুপতি রূপে এসেছিলেন। তাই আপনাদের কাছে অনুরোধ করি, বড়কে ভালোবাসার আগে ছোটকে ভালোবাসুন। ছোটকে ভালোবাসতে বাসতে বড়র ভালোবাসাটা এই দিকেই যাবে। আপনি অন্যের কল্যাণ, অন্যের মঙ্গল চিন্তা করুন। আর সব থেকে মঙ্গল কি জানেন? আমরা অন্যের সমালোচনা করা সহজ বাইরে দিয়ে, কিন্তু যে মানুষটা বিপদে চলে গেছে তার জন্য কি ভগবানের কাছে কখনো কেঁদে বলেছেন, প্রভু ওর মতি ফিরিয়ে দাও, ওর কল্যাণ করো? একজন কেঁদেছিল, তিনি বিষ্ণু, তিনি শিব। আমাদের এই বিপদগামিতা দেখে, বিষয় ভোগবাসনার তরঙ্গে ভেসে যেতে দেখে প্রকটিত হইয়া আচার্য করেন বিচার, কৃষ্ণ ভক্তি শূন্য সব বিষয় ব্যবহার। অদ্বৈত আচার্য প্রকটিত হয়ে দেখলেন, কারো মুখে কৃষ্ণ নাম নেই, কারো পর উপকার নেই, কেউ ভগবানের শুদ্ধ ভক্তির আরাধনা করে না। অদ্বৈতের বুক কেঁপে উঠল, ওনার চোখে জল এলো। আচ্ছা, অদ্বৈত আচার্য বিষ্ণু এবং সদাশিব, উনি 100টা হাসপাতাল করতে পারতেন, 100টা কলেজ তৈরি করতে পারলেন, ছত্র দান খুলে মানুষের অন্ন বস্ত্র দান করতে পারেন, কিছুই করেননি। কারণ প্রকৃত উপকার জীবকে যদি ভগবতমুখী করা যায়, আদর্শমুখী করা যায়, তাই কি করলেন? বাবলা তলায় সরোধনী গঙ্গার তীরে সারা রাত্র জেগে তুলসী দলে চোখের জলে কৃষ্ণ নাম লিখে গঙ্গার স্রোতে ভাসাতেন আর কাঁদতেন। কাঁদে ফুলি ফুলি বাহু তুলি প্রকটিত কম্প। তিনি বাহু তুলে, হাত, সমস্ত অঙ্গ কাঁপছে, আর অদ্বৈত চোখের জলে ডাকছে, এসো ভগবান, আমার দ্বারা এই জীবগুলিকে প্রেম দেওয়া সম্ভব নয়, তুমিই পারো, তুমি নেমে এসো প্রভু। এই কৃষ্ণ বিমুখ জীবগুলি, ভক্তি বিমুখ জীবগুলিকে, এই বিষয়ন্ধ জীবগুলিকে তুমি প্রেম দিতে পারো, তুমি দাতা শিরোমণি, নেমে এসো। এইভাবে চোখের জলে তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে ভাসাতে ভাসাতে সেই তুলসী একদিন উজানের বিপরীতে আর নবদ্বীপের গঙ্গার ঘাটে সচিমার গর্ভে এসে লেগে গেল। ওই তুলসী যখনই গর্ভে লাগলো, সচিমা কি পাতা ভেবে আর সরিয়ে দিচ্ছে, আবার বিপরীতে এসে সচির গর্ভ
বরণ করছে, তখনই অদ্বৈত আচার্য হুঙ্কার দিয়ে উঠলেন, সচিমাকে মনে মনে প্রদক্ষিণ করে প্রণাম করে বললেন, মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নব। এই শচীসিন্ধু গর্ব করেই আমার ডাকে গৌর হরি নেমে আসবেন, স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু নেমে আসবেন, আর মহাপ্রভুকে আনিয়ে এই হরিনাম প্রেম দানের দ্বারা তিনি জগৎ উদ্ধার করলেন। গৌরানা ঠাকুর অদ্বৈত, গৌরানা নিধি। মহাপ্রভু একদিন বলছেন, নাড়া, আমার নাড়া কোথায়? কারো নাম কি নাড়া হয় আর মহাপ্রভু শ্রীমুখে ডাকে? ভক্ত বলছেন, নাড়া কার নাম প্রভু তো জানি না। বলল যে চোখের জলে ভক্তিতে আমার সিংহাসন নাড়িয়ে দিয়েছিল, সেই অদ্বৈতকে নাড়া বলে ডাকতেন গৌরহরি। নাড়া, তুমি বর চাও, তুমি আমার সিংহাসন নাড়িয়ে দিয়েছিলে, বর চাও, দেবে? হে গৌর সুন্দর, দেবে? তবে এই বর দাও, এই কলিহত জীবকে হাতে ধরে প্রেমের প্রদীপ জ্বালিয়ে তুমি বৃন্দাবনের নিকুঞ্জ প্রেম মন্দিরের সেবায়, যুগল সেবায় নিয়ে যাবে, কথা দাও। নিজের জন্য চাইছেন না, আমাদের জন্য চাইছেন। প্রেমের প্রদীপ জ্বালিয়ে এই কলিহত জীবকে হাত ধরে প্রেমের নিকুঞ্জ প্রেম মন্দিরের যুগল সেবায় তুমি তাকে দিয়ে দেবে, কথা দাও। আর একটা জিনিস দাও, এই নবদ্বীপের হরিনাম মহা সংকীর্তন রসে আমরা যেন ডুবতে পারি। আসুন এইটুকুই আমাদের অবশিষ্ট থাক, এক হরিনাম আর এক যুগল আরাধনা। আপনাদের এই যজ্ঞ সার্থক হোক, আপনাদের শোভাগমন সার্থক হোক, আপনাদের কৃষ্ণ ভক্তির হৃদয়ে প্রস্ফুটিত হোক, এই প্রার্থনা জানিয়ে আপনাদের কাছে করজোরে আঁচল পেতে একটা ভিক্ষা চাইছি। আপনারা আপনাদের চরণ ধুলি দিয়ে আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনাদের চরণ প্রান্তে বসে এমনি করে গৌর গোবিন্দের গুণগাথায় বাকি জীবনটা কাটাতে পারি। রাধে রাধে, প্রণাম নেবে।